দেখতে পারেন। আর এছাড়া আমাদের গত পরশু দিনে একটা মাস্টার ক্লাস হয়েছিল, একটা ওরিয়েন্টেশন সেশন। তো ওইটাও আপনি দেখতে পারেন, ওটা বেশ লম্বা, প্রায় 1.5 ঘন্টার মতন। না, 1.5 ঘন্টা না, সরি, সোয়া 1 ঘন্টার মতন। তো ওটাও দেখতে পারেন। ওখানে আপনি মোটামুটি একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবেন যে আমরা আসলে আমরা কারা, আমরা কি করাই, এবং আমরা কতদিন ধরে এই সেক্টরে আছি, কিভাবে আমরা ক্লাসগুলো নেই, এই সব বিষয়ে ওই দিন আমি ডিসকাশন করেছিলাম। তো ও, ওই ভিডিওটা কোথায় পাবো? মানে এটা কি পেজে ইনবক্স করলে দিবে? হ্যাঁ, পেজে ইনবক্স করে দিবি। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ, সরি হোয়াটসঅ্যাপ না, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমি চ্যানেলটা আপনাকে দেখাই। এটা হচ্ছে আপনার এই এই যে এটা হচ্ছে সেই চ্যানেল। আপনি কি জানেন আগামী 5 বছরে জব সেক্টরগুলোতে তো এইখানে আপনার মোটামুটি প্রায় 500-র উপর ভিডিও আছে। তো আপনি যদি এখানে দেখেন, এখানে প্রচুর প্লেলিস্ট আছে বিভিন্ন টপিকের উপরে, এবং এক্সেলের ফ্রি কোর্স আছে এখানের মধ্যে, 61টা ভিডিও আছে। আর অন্যান্য কিছু ফ্রি ভিডিওসগুলো আমরা সামনে আরও আপলোড করব। এছাড়া গত প্রায় 3 বছরে আমাদের যেই ডেমো ক্লাসগুলো হয়েছে বিভিন্ন কোর্সের উপরে বা বিভিন্ন ব্যাচের যেই ডেমো ক্লাসগুলো, ওখানে আপনি পাবেন। যেমন এখানে 22টা ভিডিও, এখানে 6টা, এখানে 33টা ভিডিও, এখানে 6টা, এখানে 28টা, এরকম এখানে 40টা, এখানে 38টা ভিডিও। মানে কেউ যদি আমাদের কোর্স নাও করে, ধরেন কেউ কোর্স করলো না, শুধুমাত্র আমাদের এই সবগুলো ভিডিও দেখলো, তাও তার মোটামুটি 2.5 থেকে 3 মাস লাগবে শুধুমাত্র এই ভিডিওগুলো শেষ করতেই। তো সাধারণত দেখা যায় যে কয়েকটা ভিডিও দেখেই তারা মোটামুটি আইডিয়া পেয়ে যায় যে আসলে আমাদের কোর্সের কোয়ালিটি কীরকম, আমরা কীরকমভাবে পড়াই। তো এখানে নতুন আর কেউ কি আছেন? আচ্ছা, ইমতিয়াজ জয়েন করেছেন। আচ্ছা, আরেকজন আমি একটু আগে দেখেছিলাম, বাট হঠাৎ করে আবার তিনি চলে গেছেন। তো আজকের ক্লাসটা যেহেতু এইটা আমাদের রেগুলার লাইভ ক্লাসের অংশ না, এইটা জাস্ট একটা ডেমো সেশন হিসেবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর অনেক সময় দেখা যায় যে গত পরশু দিনের সেশনে কিছু কিছু জিনিস হয়তো মিস হয়ে গিয়েছিল, ওগুলো সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করব। আমার কাছে মনে হয়েছে যে ওগুলো আপনাদের আসলে একটু জানা জরুরি। সো আমি আপনাদেরকে আমাদের যে কোর্সের মডিউল, আমি একটু সেটা দেখাই। মানে আপনারা আসলে মূলত কি কি জিনিস শিখবেন এখানের মধ্যে, এই বিআই অ্যানালিস্টে। সো এইটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি। এইটা এইটা লিঙ্কটা আপনার আমাদের যেই পেজে ইনবক্সে অলরেডি সবাইকে আমরা এটা শেয়ার করি, সবাইকে এটা দিই। এছাড়া আমাদের যে পোস্ট আছে, পোস্টের নিচেও কমেন্ট সেকশনে এটার কিছু স্ক্রিনশটগুলো আমরা দিয়ে রাখি যে কি কি জিনিস থাকবে। সো আমাদের এটা হচ্ছে একটা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ক্যারিয়ার ট্র্যাক। কেন আমরা এটাকে ক্যারিয়ার ট্র্যাক বলছি? কারণ ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, সেপারেট করা আছে। আপনি যদি ডেটা সায়েন্সের শুধুমাত্র ধরেন জব টাইপগুলো যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার, ডেটা আর্কিটেক্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, এরকম অনেক ধরনের আছে, মানে প্রায় 10-12 ধরনের আছে। তো বাংলাদেশে আসলে অত ডিটেলসে বা অতগুলো আসলে এখনো ওইভাবে এক্সপ্লোর করা হয় নাই, বা এখনো অনেকেই করে নাই। বাট যেগুলো করা শুরু হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেই সাবজেক্ট, বা সরি, ডিমান্ডেবল যেই জব, সেটা হচ্ছে বিআই অ্যানালিস্ট। প্রায় অলমোস্ট প্রায় সব ধরনের বিজনেস রিলেটেড অর্গানাইজেশনগুলোতে, কোম্পানিগুলোতে বিআই অ্যানালিস্টের প্রচুর পরিমাণে এটা চাহিদা আছে। তো যার কারণে আমরা এই চাহিদার উপর ভিত্তি করি এই বিআই অ্যানালিস্টের ক্যারিয়ার ট্র্যাক কোর্সটা আমরা অফার করি। তো আমরা 2022 সালের শেষের দিক থেকে মূলত আমাদের বুট ক্যাম্পগুলো আমরা অফার করি। তো এই মোটামুটি 2.5 বছরে আমাদের অনেকগুলো বুট ক্যাম্প আমরা কমপ্লিট করেছি। আমি যদি এটা 2000 আমাদের মানে মেইন কার্যক্রম শুরু হয়, মানে অনলাইনে এই ক্লাস নেওয়া শুরু হয় সেই কোভিডের সময় থেকে, অর্থাৎ 2020 সাল থেকে। 2020 সালে কোভিডের সময় থেকে আমরা আসলে মূলত কোর্স করানো শুরু করি। তবে তখন আমাদের এই ক্যারিয়ার ট্র্যাক বুট ক্যাম্প ছিল না। আমাদের যেটা ছিল সেটা ছিল, প্রথমে আমরা কিছু শর্ট কোর্স অফার করতাম। যেমন ধরেন শুধুমাত্র পাইথনের উপরে বেসিক কোর্স, তারপর শুধুমাত্র
এক্সেলের বেসিক কোর্স বা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স, বেসিক টু ইন্টারমিডিয়েট, মেশিন লার্নিং, বেসিক টু ইন্টারমিডিয়েট। পরবর্তীতে আমরা এইগুলোকে মার্জ করে বুট ক্যাম্প অফার করা শুরু করি। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখন পর্যন্ত আমরা প্রায় সব মিলে 50টার উপর আমরা ব্যাচ শেষ করেছি, ছোট বড় মিলিয়ে। আর যদি বুট ক্যাম্প হিসাব করি তাহলে সেক্ষেত্রে প্রায় 24টার উপর বুট ক্যাম্প আমাদের হয়ে গেছে। তো আমাদের এইটার কোর্সেরটার যদি আমরা ওইভাবে কাউন্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের 58তম ব্যাচ। সো এইটা প্রজেক্ট বেস থাকবে। এখানে আমরা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে শিখাবো। গদ বাঁধা অন্যান্য জায়গায় যেভাবে কিছু টুলস এবং কিছু ফাংশন শিখিয়ে নর্মালি ছেড়ে দেয়, ওই কাজ আসলে আমরা করি না। আমরা যেটা করি একদম রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শেখানোর চেষ্টা করি, যাতে কিনা আমাদের এখানকার স্টুডেন্টরা পুরো জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারে এবং এখান থেকে আইডিয়া নিয়ে তারা জবের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। তো যার কারণে আমাদের এই কোর্সের নামটা হচ্ছে জব রেডি প্রোগ্রাম। জি ওয়াসিমা ইসলাম। জি মানে এই কাজগুলোর জন্য যে অ্যাপ্লিকেশন গুলো দরকার হবে, তারপর হচ্ছে যে সফটওয়্যার গুলো লাগবে, ওগুলা কি আপনারাই প্রোভাইড করবেন জি নাকি আমরাই প্রোভাইড নিজেদের নিয়ে করব। নিতে হবে? আমরা সেগুলো প্রোভাইড করব, আমরা সেগুলোর ফাইল দিয়ে দিব অথবা আমরা ডাউনলোড লিংক দিয়ে দিব যে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলমোস্ট প্রায় সবগুলো সফটওয়্যার, সবগুলো টুলসই ফ্রি ভার্সন পাওয়া যায়। দেখা যায় যে আপনার যারা আপনার এই ধরনের সফটওয়্যারগুলো প্রোভাইড করে, যেমন মাইক্রোসফট হচ্ছে আপনার পাওয়ার বিআই এক্সেল প্রোভাইড করে। আবার ধরেন হচ্ছে মাই এসকিউএল এর যেটা মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ, এটাও ফ্রি। তো পাইথন তো এটা ওপেন সোর্স, এটাও ফ্রি। তো এখানে যা যা আমরা সফটওয়্যার বা টুলস ইউজ করি সবগুলোই কিন্তু ফ্রি। তো কিছু ফ্রি আছে, কিছু পেইড ভার্সন আছে। পেইড ভার্সনগুলো সেগুলো সাধারণত বিজনেস এন্টারপ্রাইজে ইউজ হয়, যেগুলো বড় বড় বিজনেস আছে, মানে বাইরের দেশে যেগুলো অনেক বড় বিজনেস। আপনি ধরেন মনে করেন আপনার গুগল, মাইক্রোসফট টাইপের এরকম বড় বিজনেস যারা, হ্যাঁ, তাদের জন্য আলাদা এন্টারপ্রাইজ সফটওয়্যার আছে, সলিউশন আছে, যেগুলো পেইড, যেগুলো অনেক ডলার, মানে অনেক দামি আর কি, মানে কয়েক হাজার ডলার দিয়ে হচ্ছে দিতে হয়। বাট বেসিক কাজ শেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য মোটামুটি সবগুলোই ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন থাকে। তো যেখানে আমি ছিলাম আর কি, মূলত যে এটা প্রজেক্ট বেস, তো প্রজেক্টের মাধ্যমে আমরা আপনাদেরকে শিখাবো। তো এখানে আমরা যতগুলো ছোট ছোট কোর্স, এখানে কোর্সগুলোকে আমরা মডিউল বলছি এই কারণে, যেহেতু এটা একটা বুট ক্যাম্প, এই বুট ক্যাম্পের ভিতরে ছোট ছোট মডিউলগুলো এক একটা কোর্স। আপনি যখন বাইরে অন্য কোথাও শিখতে যাবেন, আমি বাইরের কথাটা আমি কেন রেফারেন্সে টানছি এটা আমি একটু পরে বলছি। সেটা হচ্ছে যে আপনি যখন বাইরে অন্য কোথাও শিখতে যাবেন, হয়তো আপনাকে কেউ বলবে যে হ্যাঁ আমরা পাইথন শেখাই, কেউ বলবে আমি এক্সেল শেখাই, কেউ বলবে আমি পাওয়ার বিআই শেখাই, কেউ বলবে আমি এক্সেলের ডেটা ম্যানেজমেন্ট শেখাই। এখন এত জিনিসগুলো আপনি যখন বিভিন্ন জায়গা থেকে শিখবেন, আপনার কিন্তু হচ্ছে ওই সময়টা কিন্তু আপনি মানে সময়টা ম্যাচ করানো আপনার জন্য ডিফিকাল্ট। কিছু থাকবে আপনার লাইভ, কিছু থাকবে আপনার রেকর্ডেড। সবাই কিন্তু আপনার আবার লাইভ কোর্স সাপোর্ট করে না বা অফার করে না। কিছু আছে আপনার রেকর্ড ভিডিও ওই 500, 600, 1000 টাকায় হচ্ছে বিক্রি করে। এখন ওইখানে আপনার 10 মিনিটের ছোট ছোট ভিডিও থাকে, ওখানে কতটুকু কি শেখায় সেটা আসলে আমি ব্যাখ্যা করতে চাই না। কিন্তু ওখানে মূলত যে জিনিসটা হয় যে একদম সারফেস লেভেল জিনিসটা বুঝুন তো, যে উপরে উপরে ভাষা কিছু নলেজ দিয়ে কোর্সগুলো ডিজাইন করা হয় একদম বিগিনার লেভেলের জন্য, যারা কিনা শুধুমাত্র টুলসের নাম, কিছু ফাংশনের নাম এবং ওটা দিয়ে কি কাজ করে কয়েকটা মানে প্র্যাকটিস এবং এক্সাম্পল দিয়েই হচ্ছে ওই ছোট ছোট 10 মিনিটের ভিডিওগুলো শেষ হয়ে যায়। বাট আপনি ওখানের মধ্যে যদি টোটাল আওয়ার চিন্তা করেন, দেখা যায় যে ওখানে 3-4 ঘন্টা 5 ঘন্টার ভিডিও সেশনগুলো রেকর্ড হিসেবে আপনাদের ওখানের মধ্যে সেল করে। তো আমরা যদি এখন ওইটা ওইভাবে চিন্তা করি যে তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা করি কি, আমরা লাইভ কোর্স করাই, মানে টিচার বা মেন্টর সরাসরি লাইভে, আমি যেমন আপনার সাথে এখন সরাসরি কথা বলছি, আমি যেমন এখানে আপনাকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি যেমন এখানে পাইথনের এই কোডগুলো আপনাকে সরাসরি দেখাচ্ছি, সরাসরি দেখিয়ে প্রত্যেকটা ধরে ধরে ভিজুয়ালাইজ করে করে যেমন দেখাচ্ছি, বা এক্সেল বা অন্য যেগুলোতে আমি যেই মেন্টর যেই পার্টটাতে এক্সপার্ট সেটা দেখাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে একদম লাইভে।
এবং এটা এমন না যে 10 মিনিট করে, এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা, কখনো কখনো সেটা 2 ঘন্টার উপরে চলে যায়। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরাই বলে যে স্যার আজকে ছাড়ে দেন, আজকে মাফ করেন। সো আমরা ওইভাবেই শিখাই যেন স্টুডেন্টরা ক্লাসের মধ্যে পুরো জিনিসটা একবারে বুঝে তারপর যেতে পারে। কারো কোনো একটা কোশ্চেন বাকি আছে এমন অবস্থায় আমরা ক্লাস শেষ করি না। আমাদের এটা একদম স্ট্রিক্ট কি বলবো যে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের মেন্টরদেরকে, যে কোনো স্টুডেন্ট যেন আমি বুঝতে পারি নাই এই জিনিসটা, বা এই জিনিসটা আমি এখনো ক্লিয়ার না, এরকম থাকা অবস্থায় ক্লাস শেষ করা যাবে না। সবাই যখন পুরোটা বুঝবে, ক্লাসের মধ্যে 20 জন স্টুডেন্ট থাকলে সবাই যখন পুরো জিনিসটা বুঝবে, দেন আমরা ওই ক্লাসটা সেখানে শেষ করি। তো এইভাবে দেখা যায় 1.5 ঘন্টার উপরে প্রায় 2 ঘন্টার ক্লাস হয়ে যায়। তো যে জিনিসটা হয় যে এক একটা কোর্সের উপরে বা এক একটা সফটওয়্যার, একটা স্কিলের উপরে আমাদের 7টা 8টা করে ক্লাস থাকে। আমি যদি আপনাদের এখানে পরের পেজে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে লার্নিং অবজেক্টিভগুলো কি কি: অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ডেটা ওয়্যারহাউস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পাইথন অ্যান্ড ট্যাবলিউ। লাস্টের 2টা প্রি রেকর্ডেড, কারণ তখন সেক্ষেত্রে অনেক বড় লম্বা কোর্স প্ল্যান হয়ে যায়, 6 মাসের হয়ে যায়। আমাদের আগে 6 মাসের ছিল, পরে ওটাকে আমরা কিছুটা অংশ শর্ট করে ফেলছি। মানে আমরা কন্টেন্ট শর্ট করি নাই, আমাদের জাস্ট কিছু অংশ আমরা প্রি রেকর্ডেড দিয়ে দিছি। কারণ যারা কিনা হচ্ছে পাইথন মানে ধরেন একদম বিগিনার লেভেলের, তো জানেই না, সে প্রথমে হচ্ছে ভিডিওগুলো দেখে, প্রথম 1-2 মাসে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে নিজে নিজে। আর তার সাথে সিমুলটেনিয়াসলি লাইভ ক্লাস তো থাকছেই। তো এখানে আপনার মূলত জব প্লেসমেন্ট ডোমেনগুলো কোথায়: ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতে, হেলথ কেয়ার সেক্টরে, আইটি সেক্টর এবং ডেটা সলিউশনসে, বিজনেস এবং এনজিওতে। তো এই বিআই অ্যানালিস্টের মূল যেই অ্যাপ্লিকেশন এরিয়া বা জব সেক্টরগুলো যদি আমি বলি, 2টা আপনার আইটি সেক্টর, ডেটা সলিউশনটা বাদ দিয়ে এই বাকি 3টা জায়গাতে খুব বেশি পরিমাণে ইউজ হয়। কারণ একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সে যখন একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটাকে বেচার জন্য, সেল করার জন্য তার সেলস টিম লাগে, তার আলাদা একটা বিজনেস একটা স্ট্র্যাটেজি লাগে, তার সেই কোথায় কোথায় কিভাবে তার প্রোডাক্টগুলোকে প্লেস করবে, কোথায় সেল করবে, ওটার জন্য তার একটা আলাদা বিজনেস সেক্টরই থাকবে। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করেই কিন্তু তার ইনভেন্টরিতে বসায় রাখে না, সেগুলোকে সে সেল করে। তার মানে এইটাও কিন্তু আমার কি হচ্ছে, এটাও একটা বিজনেস। তো আমরা যত ধরনের যা কিছুই আমরা ইউজ করি না কেন, সব কিছুই আমরা যখন বাজার থেকে কিনি, সেটা যেই তৈরি করুক না কেন, হ্যাঁ, এইটা ছোট্ট একটা আপনার কাঁথা সেলাই করা সুই থেকে শুরু করে আপনি যদি মাইক্রোওয়েভ বা যদি ফ্রিজের কথা বলেন, ঘরের যে কোনো ধরনের আইটেম আপনি দেখেন না কেন, সব কিছুই কিন্তু কেউ না কেউ তৈরি করছে এবং সেটা সেল করছে। সো পুরো জিনিসটাই, ইকোসিস্টেমটাই বিজনেসের উপর দাঁড়িয়ে আছে। তার জন্য, তার মানে হচ্ছে যে আপনি এই ডেটা অ্যানালিস্টের আপনার যখন স্কিলগুলো হবে, তখন আপনি শুধুমাত্র 1-2টা সেক্টরে না, আপনি অনেকগুলো সেক্টর আপনার জন্য ওপেন হয়ে যাবে, যে সকল সেক্টরে আপনি আপনার এই স্কিলটাকে কাজে লাগিয়ে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কোর্স করলেই যে আপনি জব পাবেন এটার গ্যারান্টি কিন্তু আমরা দেই না। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে ইনবক্সে, আমি আপনাদের কিছু এখানে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি 10 জনের মতো আছেন, 11 জন আছেন। তো কয়েকজন জিজ্ঞাসা করে, কয়েকজনের প্রশ্নেরটা ধরন হয় এরকম যে আপনারা কি জব দেন কিনা। দেখেন, আমরা কিন্তু জব দিই না, আমরা কোর্স করাই। এখন কোর্স করাই কিভাবে, যাতে আপনি জবের জন্য তৈরি হন। একই সাথে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার জন্য আপনার যে স্কিলগুলো থাকা দরকার, যেমন আমি যদি বলি যে শুধুমাত্র পাওয়ার বিআইয়ের জন্য, কিন্তু শুধুমাত্র পাওয়ার বিআইয়ের জন্যই মানে আপনার ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে প্রায় $1 ট্রিলিয়ন মার্কেট এখানের মধ্যে আছে। আমি আপনাকে একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, সাপোজ আমি এখানের মধ্যে ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আমি এখানে অনেকগুলো স্কিল তো আমরা শেখাচ্ছি, তাই না? আমি ধরেন এখানের মধ্যে এক্সপ্লোরে গিয়ে আমি এখানে কি দেখাচ্ছে, আচ্ছা ধরেন আমি এখানের মধ্যে চাচ্ছি যে পাওয়ার বিআই ড্যাশবোর্ড। এই যে পাওয়ার বিআই ড্যাশবোর্ড যে আসছে প্রথমে, এইখানে আমি যদি সার্চ করি, তাহলে আপনি দেখবেন যে যারা কাজ করছে বা যারা কাজ দিচ্ছে, এদের হিউজ পরিমাণ এখানে ডিমান্ড আছে। কিরকম ডিমান্ড দেখেন, তাদের পার আওয়ার $10,
কারো কারো $100 $400 থেকেও শুরু হয়। এবং এই ধরনের যে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এইটা 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 অথবা এইটা, এই ড্যাশবোর্ডগুলো এইটা এইটা এই ধরনের ড্যাশবোর্ডগুলো কিভাবে তৈরি করবেন, এই জিনিসটা কিন্তু আমাদের এই পাওয়ার বিআইয়ের 6টা ক্লাসের মধ্যে, 5টা বা 6টা ক্লাসের মধ্যে নাজিম এটা আপনাদেরকে শেখাবে। নাজিম হচ্ছে এক্সেল এবং পাওয়ার বিআইতে এক্সপার্ট। আমাদের এখানে এই কোর্সের একটা বড় ফিচার যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই কোর্সে 4জন মেন্টর নিবে, 4জন মেন্টর বিভিন্ন এরিয়াতে, মানে এই কোর্সের বিভিন্ন সেক্টরে সে এক্সপার্ট। ধরেন কথার কথা আমি যদি বলি নাজিমের কথা, নাজিম হচ্ছে এখন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে একটা কোম্পানিতে এখন জব করছে। ওকে, সো সে হচ্ছে তার অফিসে সারাদিন, সে সপ্তাহের 6 দিনই এক্সেল এবং পাওয়ার বিআই নিয়ে কাজ করে। তার কাজই হচ্ছে ডেটা ক্লিন করা, ডেটা ফরম্যাটিং করা, ডেটাকে অ্যানালাইজ করা, ডেটা থেকে ড্যাশবোর্ড আপনার ডেটা থেকে ইনসাইট বের করে সেটা পাওয়ার বিআইতে এক্সপোর্ট করে সেটা ড্যাশবোর্ড তৈরি করা। এখন যে লোকটা সপ্তাহ 7 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে, তার মানে সে এক্সপার্ট। এখন এই এক্সপার্টের কাছ থেকে আপনি শিখবেন এক্সেল আর পাওয়ার বিআই। এরপর ধরেন আমি যদি যাই প্রতীকের কাছে, আশফাকুর প্রতীক এখন আছে আপনার উপায় তো আপনি জানেন, ফিনটেক যে কোম্পানি উপায়তে এখন সে জব করছে অ্যাজ এ বিজনেস স্ট্র্যাটেজিক অফিসার হিসেবে। তার আগে সে ছিল 10 মিনিট স্কুলে সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছিল। সেখান থেকে সে এখন এই জাস্ট গত বছরের আপনার সেপ্টেম্বর অক্টোবরে সে উপায়তে জয়েন করছে। এখন ওর কাজ কি, ও কি করে জানেন? ওর কাজ হচ্ছে এই যে ফিনটেক ব্যাংকিং এর যে হিউজ পরিমাণ, মানে আপনার হাজার হাজার লাখ লাখ যে সকল ডেটাগুলো আছে সার্ভার ডেটা, সেগুলো থেকে সে ডেটাকে অ্যানালাইজ করে এসকিউএল এবং অ্যাজিউর ডেটাব্রিক্স এই টুলসগুলোকে ইউজ করে সেখান থেকে সে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের কাজগুলো করে। তো আশফাকুর প্রতীক আপনাকে এসকিউএল এবং ডেটা ওয়্যারহাউস শিখাবে, কারণ সেই ব্যাপারে এক্সপার্ট। আমি কিন্তু এক্সপার্ট না, আমি হয়তো ডেটা ওয়্যারহাউস এক্সপার্ট না, আমি হয়তো এসকিউএল এর কাজ জানি, বাট আমি এক্সপার্ট না। তা এক্সপার্ট যে সে আপনাকে শেখাবে। এখন ধরেন এখানের মধ্যে স্ট্যাটিস্টিক্সের পোর্শন আছে, স্ট্যাটিস্টিক্সের আপনার কিছু ক্লাস আমি নিব, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, কিছু ক্লাস মাহবুব নিবে। ওকে, তারপর এখানের মধ্যে পাইথনের যে অংশ আছে, পাইথনের অংশটা এখানে বিগিনার লেভেলের যেই ভিডিওস প্রি রেকর্ডেড সেগুলো এখানের মধ্যে দেওয়া আছে, আগে থেকেই দেওয়া থাকবে। ট্যাবলিউর ভিডিওটা আমরা 2 মাস পরে যখন আপনার এসকিউএল এবং ডেটা ওয়্যারহাউসের পার্টটা যখন চলে তখন ওই সময় আমরা ট্যাবলিউটা আপলোড করি, তার আগে করি না। এখন এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ এখানে আমাদের যে মেন্টররা এখানে পড়াচ্ছে তারা তাদের অফিসে, তাদের জবে, তাদের রিসার্চে আল্লাহর 30টা দিন এই কাজই করে। তার মানে হচ্ছে তারা যেহেতু এক্সপার্ট, তারা পড়াবেও আপনাকে ওই একদম বেস্ট জিনিসটাই। আপনি একটা কোর্স থেকে 4জন এক্সপার্ট মেন্টরের নলেজ পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এক্সেল যে কোর্স, পাওয়ার বিআই কোর্স, এসকিউএল কোর্স, ডেটা ওয়্যারহাউসের কোর্স, স্ট্যাটিস্টিক্সের কোর্স, পাইথনের কোর্স, এগুলো ছোট ছোট যে কোর্সগুলো বাইরে অন্যান্য জায়গায় একসাথে, মানে বাইরে অন্যান্য জায়গায় আপনি যখন দেখবেন কিছু জায়গায় আপনার রেকর্ডেড দেখাবে, কিছু রেকর্ডেড আপনাকে সেল করে বিক্রি করবে কোর্সগুলো, কিছু জায়গায় আপনাকে লাইভ করাবে, কিন্তু একসাথে এতগুলো কখনোই আপনাকে কেউ করাবে না। মানে আমার জানা মতো এখানের মধ্যে নাই। হ্যাঁ, তবে আছে। কারা আছে জানেন? আমাদের দেখা দেখি, আমরা তো শুরু করছি 2022 সাল থেকে, তো এখন 2024, এই 1-1.5 বছরে আমাদের মতন আরো কপি করে আরো 2-1টা প্ল্যাটফর্ম হয়তো এখন অফার করতেছে না তা না, করতেছে, বাট তারা আমাদের পরে আসছে মার্কেটে। এখন বিষয়টা হচ্ছে যে তাদের ওখানের মধ্যেও যে কোর্স ম্যাটেরিয়ালগুলো আছে, আমি সবসময় একটা জিনিস বলি, যারা আমাদের এখানের মধ্যে ইনবক্স করে বা যারা জানতে চায় যে আপনাদের কোর্স ফিগুলো মনে হয় একটু বেশি, কোর্স ফি কিন্তু আসলে এরকম বেশি না, কারণ আমরা যা শিখাই সেই হিসেবে কোর্স ফি যথেষ্ট কম। আপনি একটু অন্যান্য জায়গাতেও কম্পেয়ার করে দেখতে পারেন। তো অন্যান্য জায়গায় যা যা টপিক শেখায়, যা যা প্র্যাকটিস শেখায়, এখানে আমরা আর একটু ডিটেলসে শেখাই। যেহেতু এটা 4.5 মাসের কোর্স প্ল্যান এবং 36টার মতন আপনার এখানে লাইভ কোর্স থাকবে, প্রতিটা লাইভ ক্লাস 1.5 ঘন্টা করে। তো আপনি চিন্তা করেন, একটা মানুষ যখন 1.5 ঘন্টা টানা কথা বলবে, সে কতটুকু সে এখানের মধ্যে ডেলিভার করতে পারবে। এখন বাজে 9টা 53,
আমি এখানে ক্লাস শুরু করছি 9:31 আমি জয়েন করছি, আমি আপনাদের সাথে কথা বলা শুরু করছি 9:35 থেকে, এখন 9:53 বাজে, তার মানে এখানে 45-55 প্রায় 18 মিনিট। আমি এই 18 মিনিটে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে দিছি। আমি যদি আরও 1 ঘন্টা কথা বলি তাহলে আমি আরও ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। তো রেকর্ড কোর্সও আপনি ওখান থেকে 10 মিনিট 10 মিনিট করে শিখতে পারবেন, আর এখান থেকে আপনি 1.5 ঘন্টায় একজন মেন্টরের লাইভে তার সাথে বসে সে যা যা শিখাবে আপনি সরাসরি তার কাছে শিখতে পারবেন, এবং কোনো কোশ্চেন যদি থাকে তাকে ইনস্ট্যান্টলি কোশ্চেন করে তার কাছ থেকে উত্তর আপনি বের করে নিয়ে আসতে পারবেন এবং তারা উত্তর দেবে। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের মতো করে এরকম সার্ভিস বা এরকম কোর্স আর কেউ বাংলাদেশে অফার করে না। ওই ডিটেলস অনেকে বলে যে ভাইয়া অন্য জায়গা তো আসলে বেসিক জিনিসগুলো শেখায়, আপনারা বেসিক জিনিস শেখায়। বেসিক জিনিস শেখানোর মধ্যে পার্থক্য আছে। এই যে প্রথমে একটা কথা বলছিলাম যে সারফেস লেভেল, অনেকে আপনাকে সারফেস লেভেলে উপরে উপরে ভাষা শুধুমাত্র শিখাবে। কি জানেন, আপনাকে বলি, আপনাকে ইয়েটা কোথায় আমি এখানে ওপেন করছি, ধরেন সে আপনাকে বলবে যে এখানে ক্লিক করলে এটা হবে, এখানে ক্লিক করলে এটা হবে, এখানে ক্লিক করলে এটা হবে, এই জায়গার মধ্যে এখানে ক্লিক করলে এটা আপনি এটা পাবেন, এই জায়গার মধ্যে এই লাইনটা লিখলে কপি করে আপনি আপনার বসাবেন, বসানোর পর এখানের মধ্যে আপনি এরকম একটা পিকচার পাবেন, এই পিকচারটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন কথা হচ্ছে কি, তারা হয়তো এইভাবে জিনিসগুলো শেখায়, হ্যাঁ তাদের মতো করে শেখায়। আমরা করি কি যে পুরো জিনিসটা কেন আসলো, কিভাবে আসলো এবং এটা কোথায় কোথায় ইউজ হয়, আপনি এখান থেকে আপনি কি কি জিনিস অ্যাপ্লাই করতে পারবেন আপনার জবে, যদি আপনি ইনস্ট্যান্ট কোনো একটা জবে থাকেন, বা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে যান তাহলে সেক্ষেত্রে ওরা কি কি ধরনের কাজ চাচ্ছে সেই কাজগুলোর উপর বেস করে আমাদের কোর্স প্ল্যানটা ওইভাবে সাজানো। তাহলে হয় কি যে এখানে যে বেনিফিটটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এরকম যে যদি আমি এখানে আপনার এই ফাইবারের কথা বলি যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডগুলো তৈরি করে, তো এটা কিন্তু একটা শুধুমাত্র স্কিল, এরকম আরও স্কিল আছে। আমি যদি এখানের মধ্যে যেহেতু এখানে সেলারের আইডি সরাসরি দেখা যায় না, সেলার ডিটেলস ধরেন আপনি যদি এখানে টপ রেটেড সেলার লেভেল 1 সেলার যদি আপনি চুজ করেন অ্যাপ্লাই করে, তাহলে এখানের মধ্যে দেখবেন যে তারা বিগিনার লেভেলে এরকম অনেকেই আছে তাদের পোর্টফোলিও তৈরি করে এইভাবে কোর্স মানে সার্ভিস দিচ্ছে। এখন আমি যদি যে কোনো একজনের এই যে আনন্দ নামে একটা লোক ইন্ডিয়ান, আমি যদি তার প্রোফাইলটার মধ্যে যাই, সে এখানে কি করছে, সে যেটা বলছে যে আই উইল ক্রিয়েট পাওয়ার বিআই ড্যাশবোর্ড রিপোর্টস ড্যাক্স অ্যান্ড ডেটা মডেলিং। সে প্রথমেই বলে দিছে যে আমি কি কি জিনিস আপনাকে সার্ভিস দিব, এবং সে কিছু এখানের মধ্যে ডেমো দেখাইছে যে আমার ড্যাশবোর্ডগুলো এরকম হয় দেখতে। তো যে কিনা কাজ দেবে সে এগুলো দেখবে, সে প্রথমে এই জিনিসটা দিয়ে সার্চ করে দেখলো যে কারা কারা এই কাজগুলো করে, তো তার প্রোফাইলটা সামনে আসলো যেরকম এখন আমার সামনে আসছে। সে এটা দেখার পরে তারপরে এখানের মধ্যে দেখবে যে অন্যান্য মানে তার যদি আগের কোনো কাজ থাকে তাহলে সেই রিভিউগুলো সে এখানে দেখতে পাবে, যে সি অলে গেলে এখানে আরও কিছু রিভিউগুলো সে কাজগুলো দিতে পারবে। সে কী কী ধরুন পর্তুগালের কাজ পাইছে, গায়ানার কাজ পাইছে, ইউএর কাজ পাইছে। আচ্ছা, এখন সে কতদিনে ডেলিভারি দিবে, কতবার সে রিভিশন করতে পারবে, মানে কতবার আপনি যে সেলার সে হচ্ছে কতবার তাকে দিয়ে এটা এডিট করাবে সেটাও এখানে বলে দিছে, কত করে সে নিবে সেটাও সে বলে দিছে। এখন কেউ যদি তাকে হায়ার করতে চায় তাকে এখানে কন্টিনিউতে গিয়ে তাকে পরবর্তী জায়গায় মানে ওখানের মধ্যে তার সাথে কন্ট্যাক্ট করে হায়ার করতে পারে। ওকে, এই যে মেসেজ করার অপশন আছে এখানের মধ্যে, কন্ট্যাক্ট মি দিলে তার সাথে আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। তো এটা হচ্ছে এখানে সে বলছে যে সে কোন টুলটা ইউজ করে এবং তার চার্ট টাইপগুলো কি কি ধরনের চার্ট সে তৈরি করে আপনাকে দিবে, এবং এখানে তার একটা গিগ দেওয়া আছে। দেখেন অ্যাবাউট দিস গিগ, এইটাকে ফাইবারের ভাষায় বলা হয় যে তার প্রোফাইলের একটা বড় পার্ট। তো এই যে ফাইবারের মধ্যে ফাইবার এখানে গিগ বলে, আর আপওয়ার্কে ওটাকে বলা হয় আপনার কানেক্ট 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 বলে ওটাকে। তো মানে কানেক্ট না, সরি ওইটার একটা নাম আছে, কি যেন বলতেছিলাম, আচ্ছা গিগের মতোই সিমিলার, ওটার আরেকটা নাম আছে। তো সে করছে কি তার নিজের সম্পর্কে বলছে এরকম এরকম কাজগুলো আমি আপনাকে প্রোভাইড করে দিব, এইভাবে ভাবে ড্যাশ ফাংশন, পাওয়ার বিআই সার্ভিস, রিপোর্ট, ভিউ এই দিব, কিছু ড্যাশ কিছু এখানে হ্যাশট্যাগও সে দিয়ে রাখছে। তার মানে কি যে এখানে সে থেকে কবে থেকে মেম্বার, কত ঘন্টা সে কাজ করছে এবং তার কিসে সে কোন কোন ল্যাঙ্গুয়েজে সে ফ্লুয়েন্ট এবং সে কি কি তার স্কিল আছে সেগুলো সে বলছে, তার পোর্টফোলিওগুলো এখানে দেওয়া আছে। ওকে, সো এইটা হচ্ছে একজন পার্সনের ক্ষেত্রে। তো যে সেলার বা যে কাজ দেবে সে কিন্তু এখানের মধ্যে তাকে দেখে
তাকে চুজ করবে, তাকে নক করবে এবং তাকে সে কাজটা দিবে। তো আপনি আপনি যদি স্কিল ডেভেলপ করেন তাহলে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিওটা হবে দেখতে এরকম যে আপনি আপনার কাজগুলো দিবেন, একই সাথে আপনি নিচে যে অংশগুলো আছে এইভাবে আপনার নিজের একটা ডিটেলস ইনফরমেশন দিবেন অ্যাজ এ গিগ হিসেবে। তো আমরা যখন কোর্স করাবো, কোর্সের শেষের দিকে আমাদের আলাদা একটা দুইটা ক্লাস থাকবে, দুইটা ক্লাস থাকে ইউজুয়ালি। ওই দুইটা ক্লাসে আমরা এই ফাইবার এবং আপওয়ার্কে কিভাবে আপনি প্রোফাইল তৈরি করবেন, বিল্ড করবেন, এটা সম্পর্কে আপনার ডিটেলস আমরা ওইভাবে শিখাই দিব আর কি ওই জিনিসটা। এটা তো গেল আপনার মার্কেট প্লেসের কথা। এখন ধরেন আমি যদি এখান থেকে একটু আমাদের মানে জব সেক্টরের দিকে বলি, ফ্রিল্যান্সিং একটা জব, বাট আপনি যদি কোম্পানি জবের কথা যদি বলেন, আমি এখানের মধ্যে বিডি জবসে যাই, সবচেয়ে কমন যে ওয়েবসাইট বাংলাদেশের বিডি জবস। আচ্ছা, আমি বিডি জবসে গিয়ে একটা কাজ করি, আমি এখানে গিয়ে সার্চ করি লেটস সে বিআই অ্যানালিস্ট। আচ্ছা, বি অ্যানালিস্ট দিকে কি দেখাচ্ছে আমি একটু দেখি। আচ্ছা, এখন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 70-এর উপরে ভ্যাকেন্সি। এটা কিন্তু 37 জবস, 70-এর উপরে ভ্যাকেন্সি আছে, মানে কোনো কোনো জবে হয়তো 2-3 নিবে, ওইভাবে ওই জন্য বলছে আর কি। তো আমি এটা কেন দেখালাম যে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এই স্কিল শিখে আমার কি লাভ, আমার তো এখানে জবই নেই বাংলাদেশে, আর জব নাই নাই, এটা তো ভুল কথা, এটা আপনাকে প্রমাণ করে দিচ্ছি। শায়েক আহসান বলেন ভাইয়া। হ্যাঁ, আমি তো এমনি অ্যানালিস্ট পজিশনে অনেকগুলো জব সার্চ করছি বা দেখছিও, বাট ম্যাক্সিমাম জায়গাতে সিএসসি স্টুডেন্ট চায়, মানে ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং বা সিএস এই টাইপের ব্যাকগ্রাউন্ড চায়। দেখেন এখানে আসলে আমি মানে কম এরকম ব্যাকগ্রাউন্ড তো চায়, মানে হচ্ছে ওই সিএসসি রিলেভেন্ট ফিল্ড এই টাইপের, তাই বলতেছি না, এইটা তো থাকবেই, মানে এটা হয় কি কারণ কারণ মানে বাইরের কান্ট্রির ডেটা সায়েন্স সম্পর্কে, ডেটা সায়েন্সের জবের সম্পর্কে যে নলেজ, ওই নলেজ বাংলাদেশের এইচআর ডিপার্টমেন্টের নাই, বা বাংলাদেশের যারা কাজ করে সিনিয়র লেভেলে তারা নিজেরাও সবাই ওইভাবে ক্লিয়ার না অ্যাকচুয়ালি যে বিজনেস অ্যানালিস্টে আসলে কারা কারা এটার জন্য এলিজিবল। এখন আপনি যেটা বলছেন আমি এটা ডিসএগ্রি করছি না, এটা হয় এরকম, কিন্তু কথা হচ্ছে কি, যদি আপনি তাদের সাথে কম্পিট করতে চান তাহলে আপনাকে তাদের মতো করে আপনাকে তৈরি হইতে হবে। এখন আপনি যদি বলেন যে বিআই অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট এইগুলো তো সিএসসি দের জব, ওখানেই তো মানে সিএসসি লোকজন চায়, তাহলে আমি কি করব? আপনি কিন্তু আগেই হেরে গেছেন, আপনি কিন্তু আগেই এখানের মধ্যে হেরে গেছেন। এখন বাংলাদেশের জব সেক্টরে যে বিষয়টা হয় যে তারা কিছু কিছু সময় এরকম স্পেসিফিকলি ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট বলে দেয়, এটার পিছনে একটা কারণ আছে, এটা একটা হিডেন ট্রুথ। কারণটা হচ্ছে এরকম, ওদের যাতে শর্টলিস্ট করতে ইজি হয়। যদি ওরা ওপেন করে দেয় যে যে কোনো ডিপার্টমেন্টেরই আসতে পারে, তাহলে ওদের সিভি জমা পড়ে 2-3 হাজারের উপরে। ওরা শর্টলিস্ট করার জন্য হচ্ছে এই কাজটা করে। শায়েক হাসান বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আমাদেরই এখানকার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, বাট তারপরও এই রিলেটেড জব তারা করতেছে বা পাচ্ছে, ফ্রিল্যান্সিংও করতেছে। তো এখন আমি যদি মানে বাংলাদেশের যে সেক্টরটা, সেই সেক্টরটা মাত্র এটা আস্তে আস্তে বুম হচ্ছে, মানে মানে আস্তে আস্তে এটা স্প্রেড হচ্ছে, ঠিক আছে, এক্সপ্যান্ড হচ্ছে। আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু মানুষ এই জিনিসগুলো জানতো না, কিন্তু আমি যখন ইউএসএতে ছিলাম 2017-18-এ, তখন আমি দেখছি যে এগুলা ওদের দেশে কান্ট্রিতে অ্যাভেলেবেল। মানে আমরা অলরেডি ইউএসএ থেকে 10 বছর পিছিয়ে আছি, ইন্ডিয়া থেকে আমরা মিনিমাম 5-6 বছর পিছিয়ে আছি। যারা অলরেডি ওখানের মধ্যে কাজ করতেছে, আমরা এখানে মাত্র এইটা আমাদের দেশের মার্কেটে, দেশের জব ফিল্ডে ধীরে ধীরে জিনিসটা আগাচ্ছে। এখন আজ হয়তো তারা বলতেছে যে তারা শুধুমাত্র সিএসসি লাগবে, সিএসসি লোক নিবে। আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে 3 বছর পর তারা শুধু সিএসসি চাবে, তারা অন্য ডিপার্টমেন্টের লোকও চাবে, এবং এইটাই হয়। তো আপনি যে কথাটা বললেন যে এখানের মধ্যে বি অ্যানালিস্টের মধ্যে এরা বলছে যে এখানে বিবিএ হচ্ছে থাকতে হবে, এখানে বলছে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। এখন দেখেন এখানে বলছে অ্যানালিস্ট, সিনিয়র অ্যানালিস্ট, এরা চাচ্ছে বিবিএ। আবার আরেকটা কোম্পানি তারা বিএ স্পেশালিস্ট, কাছাকাছি কিন্তু জব,
জব রেসপন্সিবিলিটি কাছাকাছি, স্কিলও কাছাকাছি, ওরা যাচ্ছে হচ্ছে বিএসসি, বিএসসি ইন সিএসসি। ওকে, নাসা গ্রুপে পাওয়ার বিএ এক্সপার্ট চাচ্ছে। ওকে, আবার এখানে দেখেন কিছু কিছু জায়গায় ওরা বলছে যে আপনার অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অ্যাটলিস্ট 2 to 6 ইয়ার্স। এটা হচ্ছে একটা কারণ যে তারা যেন শর্ট লিস্ট করতে পারে, কম মানুষজন অ্যাপ্লাই করে। এখন এরকম থাকলে যে আপনি অ্যাপ্লাই করবেন না এমন তো কোনো কথা নেই, অ্যাপ্লাই করতে তো কোনো বাধা নাই। এখানে আপনি ফ্রি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি একসাথে 4টা-5টা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। কখন কার্ডটা হয়ে যাবে তো বলা যায় না। যেমন এখানে বলছে যে আর কোথায় ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেহেতু এটা খুবই স্পেসিফিক একটা জব টাইটেল, সো এখানে এরা চাবে যে অ্যাকচুয়ালি ফাইন্যান্স বা ক্যাপিটাল মার্কেট বা এইরকম থেকে আসছে। আবার দেখেন এরা আইটি ডিসিপ্লিনও বলছে, তার মানে এখানে সিএসসি লোকজন অ্যাপ্লাই করতে পারবে। তো এই জায়গার মধ্যে কিন্তু ভ্যারাইটিস আছে, আপনাকে এটা একটু খুঁজে দেখতে হবে যে কোনটাতে আসলে আপনার সাথে ম্যাচ করে, আপনি প্রায়োরিটি হিসেবে সেগুলোতে আগে অ্যাপ্লাই করবেন। তারপর বাকি অন্যান্য যেগুলো আছে আপনি যদি দেখেন যে জব রেসপন্সিবিলিটি বা রিকোয়ারমেন্ট যদি আপনার সাথে ম্যাচ করে, সেটা যদি আপনার সাবজেক্টে নাও হয়ে থাকে, তারপর অ্যাপ্লাই করতে দোষ নেই। তবে বাংলাদেশে এখন যেটা হয় যে আপনার বিডি জবসের উপর মানুষজন কিছুটা আস্থা হারায় ফেলছে। তো বিডি জবসে অনেক সময় দেখা যায় এরকম অনেক অ্যাপ্লাই করেও হচ্ছে কল টল পায় না। তো তারা যেটা করে তারা হচ্ছে লিঙ্কডইনে কানেক্ট হয়। তো লিঙ্কডইনে কানেক্ট হওয়ার সুবিধাটা কি, যে লিঙ্কডইনে আপনি সরাসরি ওই কোম্পানির যেই সিনিয়র পজিশনে যে থাকবে, এইচআর না, এখানে কিন্তু আপনি এইচআরের ইনফরমেশনও পাবেন না। এখানে কোম্পানি কোনো একজন আপনার ম্যানেজমেন্টের কোনো লোকের ইনফরমেশন এখানে পাবেন না। লিঙ্কডইনে যে সুবিধা হয়, লিঙ্কডইন আরও দ্রুত আরও ইফেক্টিভলি কানেক্ট করতে পারে মানুষকে। এখন আপনি যেই কোম্পানিতে, ধরেন আপনি এখানে সার্চ করে দেখলেন, লেটস সে ওরা বললো যে আস্তার অ্যাগ্রো সলিউশন, আপনি আস্তার অ্যাগ্রো সলিউশন দিয়ে লিঙ্কডইনে সার্চ করেন, ওখানে দেখবেন যে ওই কোম্পানির কাজ করতেছে যারা, তাদের একটা লিস্ট পাবেন। আপনি তাদের সাথে কথা বললে জিনিসটা আরও ক্লিয়ার হতে পারবেন এবং তাদের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। এই জন্য মানুষজন এখন বিডি জবস থেকে দূরে সরে গিয়ে লিঙ্কডইনের উপর বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে। অনেক ধরনের ইস্যু আছে, কিন্তু আমরা মানে অল্প কিছু জেনে অনেক কিছু চিন্তা করি। হ্যাঁ, আমরা অনেক কিছু আগেই ভেবে পিছায় পড়ি। তো এই পিছায় পড়লে হবে না, আগেই যদি হেরে যান তাহলে তো সমস্যা। আগে আপনি স্কিল ডেভেলপ করেন, আগে আপনি পোর্টফোলিও তৈরি করেন, তারপর ধীরে ধীরে আপনি অ্যাপ্লাই করা শুরু করেন। অ্যান্ড ট্রাস্ট মি, ইট টেক্স টাইম, ইট টেক্স অ্যারাউন্ড 6 to 8 months। এখন আপনি যদি 6 থেকে 8 মাসের জন্য যদি নিজেকে তৈরি করার জন্য যদি সময় না দেন, আপনি যদি বলেন যে আমি 2 মাসে 1 মাসে কোনো একটা জিনিস টুকটাক করে শিখবো, শিখে আমি আমি জব পাইতে চাই, আপনাকে জব দেবে কেউ? আপনাকে সবার আগে চিন্তা করতে হবে, ফার্স্ট কোশ্চেন ইউরসেলফ, একটা কোম্পানি আমাকে কেন জব দিবে? আমার এমন কি আছে যে অন্যদের মধ্যে নাই? আমি অন্যদের থেকে কেন বেটার, মানে কিভাবে আমি বেটার হইতে পারি? এই জিনিসগুলো কোশ্চেনের আনসার খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাতে এখন অবস্থান করতেছেন এবং আপনি কোথায় যেতে চাচ্ছেন। এই যে মাঝখানে আপনি যে জায়গায় আছেন আর যে জায়গায় যেতে চাচ্ছেন, আমি যদি এখানে আপনাকে একটু এটাকে ড্র করে দেখাই যে আপনি অ্যাজ এ পারসন আপনি এইখানে অবস্থান করতেছেন। ওকে, আর আপনার কোম্পানি যেখানে আপনি আপনার ড্রিম জব বলেন বা আপনি যেই কাজগুলো করতে যাচ্ছেন, এই কোম্পানি এই জায়গাতে আছে। তো আপনি আপনার লেভেলটা এখান থেকে এই জায়গার মধ্যে যদি আপনাকে যেতে হয়, আপনাকে আস্তে 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 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আপনি এক লাফে যেতে পারবেন না, কেউ কোনোদিন এক লাফে যেতে পারে না। 2 মাস 1 মাসের কোর্স করে, ওই শর্ট কোর্স বা ধরেন আপনার রেকর্ড ভিডিও দেখে 200-400 টাকা 500 টাকা রেকর্ড ভিডিও দেখে কোনোদিন কোনো কোম্পানিতে জব পায় নাই, এটা সম্ভব না। কারণ সে তো শুধু সার্ফেস লেভেলে শিখে আসছে। একটা পিকচার আমরা ফেসবুকে প্রায় সময় দেখি যে একটা আইসবার্গ, এরকম একটা আইসবার্গ, আর এখানের মধ্যে একটা সমুদ্রের এরকম একটা দেওয়া থাকে। তো এখানের মধ্যে উপরে লেখা থাকে দ্য থিংস উই নো আর দ্য থিংস উই ডোন্ট নো। ঠিক আমাদের এই ডেটা সায়েন্সের জব ফিল্ডের সিচুয়েশনটা কিন্তু একই রকম। আমরা জানি এতটুকু, অথচ এটা জানার পরিধি কিন্তু অনেক বেশি। আমরা শুধুমাত্র করি কি, উপরের যে অংশটুকু আছে এই এতটুকু জেনেই আমরা এক্সপেক্ট করি যে মানুষ আমাদেরকে জব দিয়ে দিবে, আমরা এক্সপেক্ট করি কোম্পানিতে আমরা সুন্দর মতো ঢুকে যাব। না,
এটা হয় না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো যাদের ধরেন এরকম টেন্ডেন্সি থাকে যে আমি অল্প দিনে 1 মাস 2 মাসে টুকটাক এগুলো শিখে আমি হচ্ছে জবের জন্য নিজেকে তৈরি হয়ে যাব, বা আমি অ্যাপ্লাই করা শুরু করব, বা আমি চাকরি পেয়ে যাব, এরকম যদি মনে হয় যে একটু করলে আমার হয়ে যাবে, তাহলে আসলে সে মানে একটা ভুলের জগতে বাস করতেছে। এটা হয় না কখনো। তা আপনাদের মধ্যে যদি এরকম কোনো কারো মনের মধ্যে যদি এরকম থাকে যে আমি জাস্ট কয়েক মাস 2-3 মাস হচ্ছে একটু প্র্যাকটিস করব, কয়েকটা টুলস শিখবো, কয়েকটা প্র্যাকটিস করব, 1-2টা প্রজেক্ট করব, করলেই হচ্ছে আমার জব হয়ে যাবে এবং আমি জব পেয়ে যাব, তাহলে আসলে আমি বলবো যে আপনার জন্য এই কোর্সটা সুইটেবল হবে না। কারণ আমরা ওই অল্প অল্প করে ভাষা শিখাই না, আমরা জিনিসটাকে ডিটেলসে শিখাই। আমি গত পরশুদিন একটা ছোট একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে দেখেন আপনার বাংলাদেশে যারা খুব প্রমিনেন্ট যারা রাইটার আছেন, হ্যাঁ ধরেন সিনিয়র যারা, অনেকে হয়তো মারা গেছেন, ধরেন রিসেন্টলি হচ্ছে আপনার হচ্ছে কয়েক মাস আগে কে যেন মারা গেলেন, আমি খুব পরিচিত, সুনীল গঙ্গোপাধ্যায়। এখন সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন, এরকম আরো অনেক হচ্ছে গিয়ে খুব নাম করা এরকম রাইটার আছেন, হুমায়ুন আহমেদ মারা গেছেন, এরকম। এখন দেখেন তারা বাংলাতে সাহিত্য লিখছেন, বাংলা ভাষাতে লিখছেন, তো বাংলা ভাষা তো আমরাও জানি, আমি আপনার সাথে বাংলাতেই তো কথা বলতেছি, বাংলা ব্যাকরণ, বাংলার গ্রামার বা সমাস এগুলা তো আমরাও শিখছি। এখন আপনি চিন্তা করেন যে আমিও শিখছি, আমিও বাংলা জানি, ওই রাইটারও বাংলা জানে, কিন্তু ওই রাইটার একটা বই লিখতে পারছে, একটা আস্ত বই লিখতে পারছে, এবং সেটা বই বিক্রিও হচ্ছে, আমার হয় নাই, বাট আমি 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 করতে পারি নাই। কেন? কারণ আমি এটা নিয়ে ঘাটাঘাটি করিনি, আমি এটা নিয়ে পড়াশোনা করি, আমি এটা নিয়ে ইন ডিটেলস ভাবি নাই, আমি ওইভাবে ক্রিয়েটিভ হইতে পারি নাই। তারা হইতে পারছে বলি তারা ভালো গল্পকার, তারা ভালো রাইটার, তারা ভালো নোভেলিস্ট। সো একটা জিনিস হচ্ছে যে সারফেস লেভেলে অল্প অল্প শেখা, আমার যতটুকু শেখার দরকার ততটুকু আমি শিখতেছি, আর একটা হচ্ছে আমি ওই জিনিসটাকে ইনডেপথ ডাইভ দিচ্ছি ওটার ভিতরে, এবং ওইখান থেকে খুঁটিনাটি সব জিনিস শেখার চেষ্টা করছি, সময় দিচ্ছি এটার পিছনে। মোট কথা আমি এটার পিছনে সময় দিচ্ছি। আপনি যদি এটার পিছনে সময় না দেন, যা শুধুমাত্র গদ বাঁধা কিছু মানে টুলস শিখলেন বা কিছু প্র্যাকটিস করলেন আর কিছু টেমপ্লেট ফলো করলেন, তাহলে কিন্তু জিনিসটা হয় না, আপনি ওইভাবে শিখতে পারবেন না। আপনি টেমপ্লেট ফলো করে বেশি দিন আগাতে পারবেন না। টেমপ্লেট মানে কি জানেন? যে টেমপ্লেট এটাকে আমরা বলি হচ্ছে আপনার টেমপ্লেট কোড অথবা আপনার টেমপ্লেট ফাংশন বলে থাকি, বা টেমপ্লেট প্রজেক্ট। এখন টেমপ্লেট প্রজেক্ট জিনিসটা কি? টেমপ্লেট প্রজেক্টটা হচ্ছে এরকম যে আপনাকে একটা সিরিয়াল একটা প্রবলেম দিবে, যে হ্যাঁ এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা হচ্ছে আমার রিসার্চ অবজেক্টিভ, অথবা এটা হচ্ছে আমার কোম্পানির অবজেক্টিভ। তো এরকম একটা পার্টিকুলার অবজেক্টিভের উপর বেস করে আমি স্টেপ বাই স্টেপ এটার পর করব, এই কাজ করব, এই কাজ করব, এই কাজ করব, এই কাজ করব, তারপর আমি এখান থেকে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাকে আমি এরকম একটা ড্যাশবোর্ডে নিব, অথবা এটা আমি একটা রিপোর্টিং করব, করে হচ্ছে আমি শেষ করব। এখন এই টেমপ্লেটটা হচ্ছে একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা বা দুইটা প্রবলেমের জন্য, কিন্তু আপনি তো জানেন না যে আপনি যখন কোম্পানিতে জব পাবেন বা জব করতে যাবেন তখন ওইখানে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়। মোটামুটি দেখা যায় এটা 95% কেসে আপনি যা স্কিল শিখে আসছেন এই টেমপ্লেটের উপর বেস করে ওরকম আপনার ম্যাচ করে না। এখন যেহেতু ম্যাচ করে না, তখন আপনি হচ্ছে নিজেকে দোষ দেন, যেখান থেকে আপনি ওই 200 টাকা 300 টাকা 500 টাকায় আপনি যে কোর্স করছেন তাদেরকে দোষ দেন, এবং আপনি বলেন যে মানে বাংলাদেশের মানুষজন হচ্ছে গিয়ে বাটপার, তারা হচ্ছে কোর্স শিখায় না, কোর্স বিক্রি করে। এখন কোর্স তো আপনি নিজেই কিনছেন, নিজে কিনে নিজেই ধরা খাইছেন। তো আপনার কি করা উচিত? আপনার দেখা উচিত প্রথমে যে যারা কিনা কোর্স বিক্রি করে, বা সেটা হোক আপনার লাইভ কোর্স অথবা সেটা রেকর্ড কোর্স, আপনি সবার আগে দেখবেন যে তারা কতদিন ধরে মার্কেটে কোর্স করাচ্ছে, তাদের মেন্টরদের প্রোফাইলগুলো কীরকম, তাদের কন্টেন্টগুলো কীরকম, তাদের কন্টেন্ট কি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি নাকি অ্যাডভান্স টাইপের। এটার সাথে আরেকটা জিনিস আপনি অ্যাড করবেন, সেটা এভাবে চেক করবেন যে তাদের কন্টেন্টের মধ্যে তারা এমন কি জিনিস শেখাচ্ছে যে জিনিসটা অন্যরা শেখাচ্ছে না, বা তাদের কন্টেন্টটা
এখনকার বর্তমান সময়ে আমার মার্কেট প্লেসে কাজ করার জন্য ফাইবার, আপওয়ার্ক, অথবা আমি যদি বাংলাদেশে কোনো জবের জন্য যেতে চাই, তাহলে ওদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা এই কোর্সের কন্টেন্ট ফুলফিল করছে কিনা, এইসব জিনিসগুলো সবার আগে আপনার চেক করা উচিত। আপনি একটা জায়গায় 5,000, 6,000, 10,000, 20,000 টাকা ইনভেস্ট করতেছেন, অবশ্যই আপনি একটা ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আপনার জায়গায় আমি চেক করব। ধরেন আমি গ্র্যাড বাংকার একাডেমির এখানকার কেউ না, আমি বাইরের একজন পার্সন। আমি দেখলাম যে একাডেমিতে এখানের মধ্যে একটা কোর্স অফার করছে, যেটা এখানে ঈদের অফারে 8,500 টাকা। এখন আমার কাছে প্রথমে 8,500 টাকা, প্রথমে হয়তো আপনি চোখ কপালে মানে চোখ কপালে উঠে গেছে, এত টাকা কেন? আরে 2-3 হাজার টাকায় আপনার এগুলা হচ্ছে গিয়ে এক্সেল মেক্সেল এগুলো পাওয়া যায়, সবাই বিক্রি করতেছে। এরা কি শিখায়? এখন আপনি তাদের ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইট না হলেও এখন তো ওয়েবসাইট নাই, পেজে ঢুকেন, তাদের সাথে কথা বলেন, নক করেন, তাদের কোর্স প্ল্যানটা দেখেন, কোর্স মডিউলটা দেখেন। দেখার পরে তারপর আপনি দেখেন যে তারা অ্যাকচুয়ালি কি কি জিনিস শেখাবে, কতদিন ধরে শেখাবে, কারা কারা শিখাবে, এবং এখানে কয়টা করে ক্লাস আছে প্রতিটার জন্য। তো আমি নাম বলবো না, আরেকটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে এক্সেল 2টা ক্লাসে শেখায় ফেলে, বুঝছেন? পাওয়ার বি একটা ক্লাসে শেখায় ফেলে, তারপর স্ট্যাটিস 2 ক্লাসে শেখায় ফেলে। স্ট্যাটিস 2 ক্লাসে শেখানোর জিনিস, স্ট্যাটিস একটা বিশাল বড় একটা এরিয়া, এই বিশাল বড় সাবজেক্ট, একটা মানে অনেক হিউজ জিনিস এখানের মধ্যে আছে। 2টা ক্লাসে কিভাবে শেখায়? আপনাকে 2+2 4 শেখাবে, এর বেশি তো শেখাবে না। 2টা ক্লাসে কতই বা শেখাবে আপনাকে? আপনাকে দেখতে হবে যে এই টপিকগুলোর উপর তারা কয়টা করে ক্লাস নিচ্ছে। এরপর আপনি ডিটেলসে যাবেন যে তারা অ্যাকচুয়ালি এখানে কোন কোন জিনিস শেখাচ্ছে। এখানে নাম ধরে ডিটেলস দেওয়া আছে যে এখানে এই এই জিনিসগুলো তারা শেখাচ্ছে। এখানে যেহেতু টপিকের বা সাব টপিকের নাম দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। আচ্ছা, ভালো কথা, আপনি না হয় পুরোটা দেখলেন। দেখার পরে এবার আপনার নেক্সট কোশ্চেনটা কি আসবে? আমি যেগুলো শিখতেছি এগুলো অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফে বা আমার জবের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য কতটুকুই বা কাজে লাগে। তো আমি আপনাকে এখানে ফাইবারের ক্ষেত্রে যেটা বললাম, যে পাওয়ার বি এর ক্ষেত্রে বললাম যে হিউজ পরিমাণ এখানের মধ্যে মানুষজন এখানে কাজ করতেছে, আপনিও এখানের মধ্যে কাজ করার সুযোগ আছে, আপনার সুযোগ আছে। তো আমি যদি এখানে পাওয়ার বি এর ড্যাশবোর্ড বাদ দিয়ে আমি যদি লিখি যে স্ট্যাটিস্টিক্স, অনলাইন টিউটরিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ধরুন বিজনেস স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে কি দেখায় আমরা একটু দেখি। ওকে, একটু এক্সপ্লোর করা শিখেন, যে একটু ঘাটাঘাটি করা শিখেন। এখানের মধ্যে বিভিন্ন পার্সন সে বলতেছে, আই উইল ডু ইনফোগ্রাফিক ডিজাইন, আই উইল অ্যাসিস্ট ইন বিজনেস স্ট্যাটিস্টিক্স, আই উইল টিউটর ম্যাথ ফাইন্যান্সিয়াল, এগুলা এখানের মধ্যে হচ্ছে আই উইল বি ইউর বিজনেস স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এখানে টিউটরিং এর বিষয়টা আসছে। আচ্ছা, আই উইল টিচ ইউ, আচ্ছা এখানে টিচিং এর ব্যাপার আসছে। আমি একটু এটাকে চেঞ্জ করি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস। ডিমান্ডটা আপনি দেখেন, এই যে আপনি সার্চ করলেন না, এখানে দেখেন কি দেখাচ্ছে, আই উইল ডু, এই যে একটা এই লোক তাহির, আমার মনে হয় খুব সম্ভবত এই লোক পাকিস্তানি হতে পারে, নাম দেখে মনে হচ্ছে, হ্যাঁ, অথবা ইন্ডিয়ান হওয়ার চান্স খুব কম। অ্যাবাউট মি, বাংলাদেশ দেখা যাচ্ছে। আরে বাংলাদেশ, এই দেখেন, এই যে পেয়ে গেছি, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। সে তো বলতেছে এখানে বাংলাদেশের। আচ্ছা, এখন সে কি বলতেছে তার সম্পর্কে অ্যাবাউট মি দেওয়া আছে, রিড মোডে গেলে আপনি আরো কিছু পাবেন। এবং সে বলছে যে ইউনিভার্সিটি ঢাকা থেকে বিবিএ করছে। আচ্ছা, তার হচ্ছে সে 22টা কাজ করছে, দেখেন ব্রেকেটে 22 মানে সে 22 জনকে সার্ভিস দিছে। তার রেটিং হচ্ছে 4.9। ওকে, এবং তার গিগ, সে 2টা গিগ তৈরি করছে, মানে চাইলে আপনি একাধিক গিগ তৈরি করতে পারেন। আপনি যদি 2-3 ধরনের সার্ভিস দেন, আপনি 2-3টা গিগ তৈরি করবেন। এই লোকের মানে এই ছেলেটার 2টা গিগ আছে। সেটা কি? সে বলছে যে আই উইল ডু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অন এসপিএসএস এক্সেল উইথ রিপোর্ট 24 আওয়ারের মধ্যে। এবং এখানে একটা লোগো দিয়ে দেখাই দিছে। তার মানে যদি কারো এরকম আপনার এক্সেল এবং এসপিএসএস কাজের দরকার হয়, তাহলে সে সার্চ করলে তার লেখাটা, তার এটা সামনে চলে আসবে। সে আরেকটা তৈরি করছে, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর প্রফিটেবল ফেসবুক ক্যাম্পেইন, সেটার জন্য সে এখানের মধ্যে দিয়ে রাখছে। কেউ কি জয়েন করতেছে একটা? ও হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন এখানে 5 স্টার রিভিউ আছে, ওকে, 4 স্টার একটা আছে, 3 স্টার একটা আছে। এখানে সে জার্মানির কাজ করছে, ইউকের কাজ করছে, ফিলিপাইনের কাজ করছে। ওকে, ফাইন। এখন তার এখানে
তার এখানে ইনকাম লেভেলটাকে দেওয়া আছে, আমি কি এখানের মধ্যে সার্চ করব, স্টার্টিং হচ্ছে সে লেভেল 1 এর, সে স্টার্টিং হচ্ছে সে $10 করে, সে এখানে কত, সে এখানে মোর অ্যাবাউট মি, মানে সে কতটুকু ইনকাম করছে এখন পর্যন্ত এইটা এখানে লেখা থাকার কথা না। আচ্ছা, মানে এখানে দেখতে পাচ্ছি না, বাট কোন একটা জায়গায় আছে, আপওয়ার্কে আছে, ফাইবারে তো থাকার কথা। আচ্ছা, ফাইবারে এটা দেখায় না, আপওয়ার্কে দেখায়, হ্যাঁ আচ্ছা আপওয়ার্কে দেখায়। তো এই যে লোকটা, এই যে ছেলেটা, ইয়াং একটা ছেলে, সে কিন্তু কাজ করতেছে, তো 22টা কাজ যেহেতু করছে, তার মোটামুটি ইনকাম সে মোটামুটি মানে সে যদি পার আওয়ার $10 করে নেয় 22টা কাজে, আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে সে অ্যাভারেজ 5 ঘন্টা করে সে একটা কাজ করতেছে, $10, এর মানে সে $50 ইন্টু সে 22টা কাজ যদি করে, তাহলে তার $1100 তার ইনকাম হয়ে গেছে অলরেডি। কেউ কি নক করছেন, হাত তুলছেন? সরি, আমার আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু এখানে ওপেন, তো একটা সাউন্ড আসলে আমার কাছে মনে হয় যে আপনারা কেউ হাত তুলছেন বাট কেউ নক করছেন কিনা। আপনাদের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে একটা ওভারভিউ দিচ্ছি যে আপনারা অ্যাকচুয়ালি কি কি শেখা উচিত, কিভাবে শেখা উচিত, এবং আপনি শিখলে কি কি করতে পারবেন। এটা তো গেল আপনার ফাইবারের হিসাব, ঠিক আছে। এখন আমি যদি এখানের মধ্যে দেখি, এইটা তো আমি বি অ্যানালিস্ট দিয়ে আমি তো চেক করলামই, আমি যদি এখানে স্ট্যাটিস্টিক্স দেই, রিসার্চ অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে সিনিয়র মনিটরিং ইভ্যালুয়েশন লিডিং অফিসার, ডিমান্ড প্ল্যানিং, এইখানেও আপনি অনেকগুলো জিনিস পাবেন আর কি। আমি যেন কোথায় ছিলাম, আমি এখানের মধ্যে এই তাদের ব্যাপারে কথা বলতেছিলাম যে আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস কথা বলেন, সেখানে কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে। সে এইখানে এই যে এই ডেটা এক্সপার্ট নামে একজন সে বলতেছে কি সে সাসে, আর স্টুডিও, এক্সপ্রেসেস, এক্সেলে কাজ করতে পারে। আর আপনি যে জিনিসগুলো শিখবেন সেই জিনিসগুলো আপনি এখানে আপনার পোর্টফোলিও দিয়ে আপনি তৈরি করে দিবেন, দেখাবেন। ওকে, সো কাজ আছে, মার্কেট প্লেস অনেক বড়, কিন্তু এটার জন্য প্রপার নলেজ, প্রপার স্কিল শেখানোর বা শেখার মতন পরিবেশ বলেন, অথবা এটার জন্য ওরকম আপনার প্ল্যাটফর্ম বলেন, সেটা আসলে অনেক কম। বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্মই আছে যারা কিনা এরকম ডিটেলসে আপনাকে শিখাবে। তো এই যে আমরা, হ্যাঁ বলেন। যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটা কি মানে এই সবগুলার নাকি আলাদা কোনো মানে? ওইটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ওটা সিম্পলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করি, এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন এখানে আপনি দেখলেন যে সে কি বলছে, সে বলছে এই যে একটু উপরে যদি যাই, সে কি বলছে, সে আরে করতে পারবে, সাসে, আর স্টুডিও, স্পেসেস, এক্সেল। তো আপনি কয়েকটা নাম দেখেন এখানের মধ্যে, আরেকজন জয়েন করতেছেন। আপনারা কেন এত পরে জয়েন করেন এই জিনিসটা বুঝি না। 9:30টার জায়গায় আপনারা 10:15, 10:30টায় আসেন। তো ওখানে আপনি দেখবেন যে আর আছে, এসপিএসএস আছে, আবার এক্সেলও আছে, হ্যাঁ, এছাড়া এর বাইরে পাইথন আছে। আবার এখানে আপনার আরো কিছু যে টুলসগুলো আছে, সবগুলো টুলস কিন্তু আবার একই ধরনের কাজের জন্য না। তো এসপিএসএস, সাস, এক্সেল, পাইথন, আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসপিএসএস, এক্সেল এবং সাস, এই তিনটা হচ্ছে আপনার একটা মানে সফটওয়্যার এনভায়রনমেন্ট যেখানে আপনি কাজ করতে পারবেন। তো মূলত ডেটা অ্যানালাইসিস করার জন্য এই জিনিসগুলা মানে এই টুলসগুলো আসলে দরকার। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি কমনলি ইউজড হয় এক্সেল, পাইথন, এই দুইটা ইউজ হয়। আর ওইদিকে আপনার ডেটাকে ম্যানেজ করার জন্য, ডেটা ম্যানেজমেন্টের কাজ করার জন্য এবং বিভিন্ন ধরনের ডেটাগুলোকে কন্ডিশনাল ফরম্যাটিং বলেন বা হচ্ছে আপনার ডেটাগুলোকে সাজানো বা সেখান থেকে ইনসাইট বের করা, সেখান থেকে আপনার সামারি বের করা, এই কাজগুলো করার জন্য আপনার দরকার হচ্ছে এসকিউএল। সো এসকিউএলটার আপনার অনেকগুলো ভার্সন আছে, যেমন মাই এসকিউএল, তারপর নো এসকিউএল, তারপর হচ্ছে আপনার পোস্ট গ্রি এসকিউএল।
তো আমরা মূলত হচ্ছে প্রতীক মূলত হচ্ছে মাইস্কুলে কাজ করে। সো এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম। আপনি আপনার কাজটা যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন। এমন না যে আপনি মাইস্কুলে কাজ করেন বলে এখানে কাজ করতে পারবেন না, তা কিন্তু না। এগুলো প্রত্যেকটার ভিতরের সিনটেক্স বা এটার যে কোডিং এর ল্যাঙ্গুয়েজ সেম। এসকিউএল এর ল্যাঙ্গুয়েজ এই সব জায়গাতেই আপনার কাজে লাগবে, সব জায়গাতে একই রকমই। আবার এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনি কয়েকটা ভাবে কয়েকটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। আপনি চাইলে এটা স্পাইডারে ইউজ করতে পারেন, আপনি চাইলে এটা গুগল কোল্যাবেও কাজ করতে পারেন, অথবা আপনি এটা পাইস্পার্কে করতে পারবেন, অথবা আপনি এটা চাইলে জুপিটার নোটবুকে করতে পারবেন। তো যে যার মতো কাজের সুবিধা অনুযায়ী সে এনভায়রনমেন্ট চুজ করে। যেমন আমি যখন শিখাই, আমি শেখানোর সময় স্পাইডারে দেখাই। স্পাইডারটা হচ্ছে এইটা। তো এই যে স্পাইডার পাইথন 3.11 আমি মূলত শেখানোর জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করি, কারণ এখানে অনেক কিছু আপনার ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম এবং এখানে বাটন আছে, খুব সহজেই হচ্ছে স্টুডেন্টদেরকে শেখানো যায়। যার কারণে আমি মূলত স্পাইডারটাকে বিগিনার লেভেলে প্রিফার করি। যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা চাইলে গুগল কোল্যাব অথবা আপনার হচ্ছে জুপিটার নোটবুকেও সে কাজ করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন বা একটা স্কিল শিখবেন, ওটার জন্য যে টুলস বা যে সফটওয়্যার থাকবে সেগুলো ওপেন সোর্স। এগুলো বেশিরভাগই হচ্ছে ফ্রি ভার্সন পাওয়া যায়। তো এক একজন মেন্টর এক এক রকম ভাবে সেটা শেখায়, এক একটা প্ল্যাটফর্মে শেখায়, সেটা কোনো সমস্যা না। কারণ আপনি একটা প্ল্যাটফর্মে শিখলে আরেকটা প্ল্যাটফর্মে আপনি একইভাবে কাজ করতে পারবেন। একই সিনটেক্স, একই কোড, একই ল্যাঙ্গুয়েজ, একই রকম ভাবেই ফাংশনগুলোকে ডিফাইন করা যায়। তো এটা হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে আসলে আমার এখানে বিআই অ্যানালিস্টের এই কোর্সটাতে আপনি কি কি শিখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ মেহেদী হাসান রাব্বি। আচ্ছা, আমার এখানে দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। প্রথম কোশ্চেন হচ্ছে, আমরা তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যেগুলো দেখালেন এটা ঠিক আছে, কিন্তু 2 নম্বর যে কোশ্চেনটা, কোম্পানিতে যদি কেউ বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করে তার ক্যারিয়ার গ্রুপটা কিরকম হবে? সাপোজ এখন আমাদের ইউনিভার্সিটিতে যেটা দেখা যায় যে প্রথমে টিচার লেকচারার হয়, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট, তারপরে একটা সময় প্রফেসর। তো কোন কোম্পানিতে একজন যদি ফ্রেশার ঢোকে বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে, তো তার ক্যারিয়ার গ্রুপটা কিরকম আফটার 5 ইয়ার্স 2 ইয়ার্স সামথিং লাইক দ্যাট, এরকম সে ধীরে ধীরে সিনিয়র পজিশনে যাবে। মানে ফার্স্টে সে ঢুকবে ধরেন আপনার জুনিয়র অ্যানালিস্ট হিসেবে ঢুকবে, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, তারপর সেখান থেকে বিজনেস অ্যানালিস্ট এক্সিকিউটিভ অথবা বিআই অফিসার, তারপর সেখান থেকে সিনিয়র পজিশন, এইভাবে আস্তে আস্তে আগাবে। অন্যান্য যেই সকল আপনার যে ডিপার্টমেন্টগুলোতে যেভাবে আগায় জুনিয়র থেকে ধীরে ধীরে সিনিয়র বা এক্সিকিউটিভ লেভেলে, এখানেও তাই। আচ্ছা, ঠিক আছে। এখানে স্যালারি কত হইতে পারে? স্যালারি কত হইতে পারে? আচ্ছা, একদম কম ধরবো। বাংলাদেশে ইন্টার্ন হিসেবে আমি আমি আমার আমার আমি যতটুকু ইনফরমেশন জানি আর কি, ইনসাইট ইনফরমেশন যেগুলো জানি, আমি অনেক বিভিন্ন কোম্পানির সাথে টুকটাক কাজ করছি বা এখনো আমার সাথে তাদের সাথে যোগাযোগ আছে, বা আমাদের যারা স্টুডেন্টরা আছে বিভিন্ন জব অফারগুলো দেখি। সব কিছুর ভিত্তিতে যদি আমি বলি, ইন্টার্ন হিসেবে যারা জয়েন করে তাদের স্যালারি 10 থেকে 15,000 হয় বা 20,000 হয় বর্তমানে মার্কেটে। ঢাকায় যদি হয়, যদি এটা অনসাইট হয়, যে ঢাকায় সাপোজ বনানীতে অফিস বা মহাখালীতে অফিস বা ধরেন মিরপুর অফিস, তাহলে সেক্ষেত্রে একজন ইন্টার্নকে সারা স্যালারিতে 10 থেকে 15, বা যদি খুব ভালো কোম্পানি হয় তাহলে হয়তো 20,000 টাকা। জুনিয়র ডেটা অ্যানালিস্ট বা জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, মানে মূলত কাজগুলো যেহেতু ডিপেন্ড করতেছে ওই কোম্পানির টাইপের উপরে, কিন্তু স্কিল যেহেতু অলমোস্ট প্রায় সেম, সেজন্য আমি এটাকে একই নামে বলতেছি। ডেটা অ্যানালিস্ট বলেন বা বিজনেস অ্যানালিস্ট বলেন, অলমোস্ট প্রায় একই জিনিসই। জুনিয়র লেভেলে যদি ঢুকে তারা তাদের স্যালারি স্ট্রাকচার আপনার 25 থেকে 35-এর মতো হয়। তারপর ধীরে ধীরে 1-2 বছর পর যখন সিনিয়র লেভেলে যায়, তখন স্যালারিটা আপনার 60-70 বা লাখের কাছাকাছি হয়ে যায়। অন্যান্য যে সকল জব সেক্টরগুলো আছে বা অন্য যে এরিয়াগুলো আছে, সে সকল এরিয়াতে আপনার ক্যারিয়ার গ্রোথটা অতটা ফাস্ট না যতটা ফাস্ট এই সেক্টরে। মানে আমি যদি ধরেন বলি যে লেটস সে একজন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, ধরেন একজন অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছে, সো সে একটা কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে সে ঢুকলো।
তারপরে সেখান থেকে অন্তত প্রায় 2 থেকে 3 বছর সময় লাগলো তার মোটামুটি অ্যাকাউন্টেন্ট হইতে। সেখান থেকে আরও 2-3 বছর সময় লাগলো সেখান থেকে সিনিয়র পজিশনে যেতে। এবং এখানে যে ইনক্রিমেন্টটা হয় তারা কিন্তু ইনক্রিমেন্ট বেশি না, সর্বোচ্চ আপনার এখানের মধ্যে 2 থেকে 3 হাজার বা 5 হাজার পর্যন্ত ইনক্রিমেন্ট হয়, এর বেশি ইনক্রিমেন্ট হয় না। তো একজন অ্যাকাউন্টিংয়ের বা একজন এইচআরের লোক সে যদি জুনিয়র পজিশন থেকে তার যাত্রা শুরু করে আফটার গ্র্যাজুয়েশন, ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে জব শুরু করে, সে যদি সিনিয়র লেভেলে যেতে চায় তার মিনিমাম 10 থেকে 12 বছরের সময় লাগবে। অন দ্য আদার হ্যান্ড যদি এটা ডেটা সায়েন্সের রিলেটেড জবের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে তার সিনিয়র লেভেলের যাইতে 10-12 বছর সময় লাগলেও তার যে ফাইন্যান্সিয়াল গ্রোথ, এই গ্রোথটা খুব দ্রুত হয়, এইটা কনফার্ম। এই ফাইন্যান্সিয়াল গ্রোথটা খুব দ্রুত হয়। কারণ আমারই কাছাকাছি এই যে একজন আমার থেকে অল্প একটু সিনিয়র হতে পারে, সিনিয়র না আমারই বয়সী আর কি। তো সে এখন হচ্ছে কি সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটা ইয়াতে আছে, একটা ইউকে বেসড কোম্পানিতে আছে, এটা হচ্ছে আপনার বি ডেটা সলিউশন। তো সে কিন্তু অলরেডি আমাদের এখানের মধ্যে এর আগে ক্লাস করিয়েছিলেন। সো সে তার কাজের ব্যস্ততার কারণে আসলে পরবর্তীতে আমাকেই বলছে যে সে আসলে ক্লাস নিতে চাচ্ছে না, তাকে যেন মানে সে নিজেই অব্যাহতি দিচ্ছে আমাদের এখান থেকে, বাট উনি খুব ভালো পড়ান। তো উনি বি ডেটা সলিউশনসে সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে জব করতেছে। তার স্যালারি আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করি নেই, বাট অ্যাপ্রক্সিমেটলি উনি যেটা বলছেন যে লাখের থেকে একটু উপরে। তো তার বয়স কিন্তু আমার মতোই, এই ধরেন 33-34 এর মতন আর কি। সে পড়াশোনা করছে সাস্টের হচ্ছে আপনার স্ট্যাট ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে, পরবর্তীতে ধীরে ধীরে মাস্টার্স কোর্সে করার পরে সে যখন জব শুরু করছে, বেশি না তার কত লাগছে, তার ধরেন আপনার 7 থেকে 8 বছর, তারও কম সময় লাগছে, ধরেন মানে 5 থেকে 6 বছরের মধ্যে তার স্যালারি এখন সে লাখের উপরে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে ধীরে ধীরে জিনিসটা বাড়ছে। তো বিষয়টা হচ্ছে যে সে কিন্তু এখন সে যে জব করতেছে এটা একটা ইউকে বেস কোম্পানি। আপনাকে এখানেও কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে কোম্পানিটা আসলে কি বাংলাদেশের লোকাল কোম্পানি নাকি এটা বাইরের দেশের কোম্পানি। হ্যাঁ, শায়েক হাসান বলেন। না, কথা ঠিক বলছেন, মানে মোটামুটি যে একটু আইডিয়া আছে তার মধ্যে। এখন হচ্ছে বিজনেসে মানে এই ফিল্ডটা যেহেতু অতটা গ্রো করেনি, তাই আমি এটা একটু কনফিউজ আছি যে মানুষ এই ডিপার্টমেন্টের পিছনে কত বেশি ইনভেস্ট করতেছে সেই ক্ষেত্রে। রাইট, একটা কোম্পানি এই ডিপার্টমেন্টে কতটুকু ইনভেস্ট করতেছে এটার উপর বেস করে স্যালারিটা স্ট্রাকচার তৈরি হয়। বাংলাদেশে ইন্টার্নশিপ, মানে আমি নিজে ইন্টার্নশিপ করছি, তো তার ইন্টার্নের অবস্থা আসলে খারাপ। মানে হ্যাঁ, ডেটা সায়েন্সের এই দিকে নর্মালি হচ্ছে এমনও আছে যে ফ্রিতে ইন্টার্নশিপ করতে হয়, আমার পরিচিত কয়েকজন করছে। না, কেউ যদি বলে যে আপনাকে আমি টাকা দিব না, আপনি জাস্ট আপনাকে ফ্রিতে ইন্টার্নশিপ আপনি করতে রাজি আছেন কিনা, আমার মতে সেখানে অবশ্যই যাওয়া উচিত। কারণ ইন্টার্নশিপ মানেই যে এখানে টাকার ব্যাপার তা কিন্তু না, এখানে আপনি শেখার একটা স্কোপ পাবেন। ঠিকই আছে, এখানে একটা শেখার স্কোপ পাবেন। সোহেল আহমেদ, ওয়াই মানে কি আপনি ইয়েস বলছেন? এই পার্সপেক্টিভে ভাইয়া আমি অ্যাড করতে পারি, বিজনেস অ্যানালিস্টরা আসলে কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কাজ করার স্কোপ পায়, যেটা আদার ডিপার্টমেন্টে আসলে পসিবল হয় না। যেটা আমি নিজেও জব করছি, আমার নিজের কোম্পানিতেও যেটা আমি দেখেছি, আমার কোম্পানিতে যিনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেন উনি এই যে আমাদের থেকে অনেক জুনিয়র, উনি খুব কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে আমাদের কোম্পানির কান্ট্রি ম্যানেজারের সাথে উনার উঠা বসা, কোম্পানির সিনিয়র ম্যানেজারের সাথে উনার উঠা বসা, কারণ উনার কাজগুলা ওনাকে রিপ্রেজেন্ট করতে হয় তাদের সাথে। তো যখন কোম্পানির কান্ট্রি ম্যানেজার, সিনিয়র ম্যানেজাররা দের সাথে সরাসরি ডিল করা হয়, তখন আসলে পার্সোনাল গ্রোথটা অন্য আদার ডিপার্টমেন্টের থেকে অনেক বেটার হয়। তো যার কারণে দেখা যাচ্ছে উনার ক্যারিয়ার গ্রোথ আমাদের অন্যদের তুলনায় অনেক বেশি ফাস্ট
হয়ে গিয়েছে অলরেডি, হুম, হুম। মানে উনি অলমোস্ট ওই ধরনের পজিশনে চলে গিয়েছে। তো এটা আসলে বিজনেস অ্যানালিস্টে সবখানে দেখা যায় একজন সিএফওর ডিরেক্ট আন্ডারে কাজ করে, একজন সিইও ডিরেক্ট আন্ডারে কাজ করে, অথবা এমডি ডিরেক্টরদের আন্ডারে কাজ করে, রাইট। যার কারণে বিজনেস অ্যানালিস্টে আপনি যেটা বললেন আর কি, গ্রোথটা অনেক ফাস্ট হয়। সি কারণ তখন হুম ডিরেক্টররা আসলে দেখে যে হ্যাঁ উনি আমার কোম্পানির জন্য এই পরিমাণ, আমার কোম্পানির একটা মানে ড্যাশবোর্ড দিয়ে বা ওই একটা ওই অ্যানালাইসিস দিয়ে, কোম্পানির গ্রোথ কতটুকু হবে এটা কিন্তু একজন বিজনেস অ্যানালিস্ট সে কিন্তু তাকে ইনফরমেশন দিয়ে অ্যানালাইসিস করে তাকে ড্যাশবোর্ড দিয়ে হেল্প করতেছে। এটা কিন্তু আপনার ওই এইচআর এর লোক করবে না, অ্যাকাউন্টিং বা ব্যাংকিং এর বা ট্যাক্সের কোনো লোক কিন্তু সে এসে করবে না। তো মানে একজন বিজনেস অ্যানালিস্টের একটা রিপোর্টের কারণে যদি কোম্পানির 1 কোটি টাকা বেশি প্রফিট হয় বা 50 লাখ টাকার কস্টিং সেভ হয়, হ্যাঁ, তাহলে ওই লোককে কোম্পানি 1 লাখ টাকা দিতে অসুবিধা তাতে নেই। অসুবিধা কেন নাই 50 তাকে। লাখ টাকা সেভ করে দিছে, তাহলে আমি তাকে 1 লাখ টাকা দিব না কেন? রাইট। আমি কিন্তু গত পরশুদিন, আমি জানি না ইমতিয়াজ হাসান আপনি গত পরশুদিনে আমার ক্লাসে ছিলেন কিনা, ওই দিন কিন্তু আমি একটা কথা বলছিলাম, শায়েক হাসান আপনার মনে আছে কিনা, আমি বলছিলাম যে একটা কোম্পানির যে সিনিয়র ম্যানেজমেন্ট সে তার সাথে সরাসরি সে যখন কাজ করবে, মানে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট, সে ওই কোম্পানির গ্রোথ, সে কোম্পানি যদি টাকা সেভ করায় দেয়, এরকম 50 লাখ 1 কোটি টাকা সেভ করায় দেয়, বা যদি 2-3 কোটি টাকা লাভ করায় দেয়, তখন তাকে সে মাথা তুলে রাখবে, তাকে ছাড়বে না। সে যদি বলে যে স্যার আমি থাকবো না বা আমি অন্য জায়গায় চলে যাবো, দরকার নাই, তুমি এখানে থাকো, তোমার কত টাকা স্যালারি, 50,000, যাও কালকে থেকে তোমার 70,000 টাকা স্যালারি। কারণ জানে যে এই বিজনেস অ্যানালিস্ট তাকে আমার দরকার, সে সে যে অ্যানালাইসিস করে দিবে এটার উপর বেস করে আমি আমার ডিসিশন মেকিংটা আমার জন্য হেল্পফুল হবে এবং আমার কোম্পানি আরো গ্রো করবে। আমি ভাইয়া এখানে কি মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কি সায়েন্স থাকতে হবে বা না হচ্ছে না না, সিএসসি বিজনেস নিয়ে পড়তে অ্যানালিস্টের হবে বিজনেস এরকম একটা অ্যানালিস্টের থাকতে হবে? আপনার ইয়াটাই হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিজনেস অ্যানালিস্ট যে সকল জব সেক্টরগুলো আপনি দেখবেন সেগুলোর বেশিরভাগই হচ্ছে বিবিএ বা এমবিএ থাকতে হয়। কিছু আইটি সেক্টরের লোক থাকে, কারণ যেহেতু এখানে আইটির সাথে বা আপনার টেকনিক্যাল অ্যাসপেক্টটা এখানের মধ্যে আছে, সুতরাং ওই জায়গার কিছু লোকও তারা চায়। আমার দীর্ঘ প্রায় এই 4 বছর, 3.5 থেকে 4 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, আমি তো অনেকদিন ধরেই এই লাইনে কাজ করতেছি, শেখাচ্ছি, এবং আমি মানে বাইরে বিভিন্ন জায়গায় সেমিনারও করাই, ওয়েবিনারও করাই। তো আমি যেটা দেখলাম যে এই ডেটা সায়েন্সের সেক্টরগুলোতে প্রথমে অনেকে মনে করতো যে যেহেতু এটা সায়েন্সের সাথে রিলেটেড, এখানে প্রোগ্রামিংয়ের বিষয় আছে, সুতরাং এটা অন্য নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের জন্য হয়তো এটা সুইটেবল হবে না। কিন্তু আমি জিনিসটা আমি পরবর্তী দেখলাম যে আসলে নন সায়েন্সে যারা আছে তারাই আসলে ভালো করতেছে। কারণ কি জানেন, কারণ এখানে কয়েকটা ইস্যুস আছে, সেটা হচ্ছে একজন কম্পিউটার সায়েন্স বা একজন পিওর ইঞ্জিনিয়ারিং এর যে স্টুডেন্ট, সে কিন্তু তার স্ট্যাটিস্টিক্সের নলেজ কিন্তু তার খুব কম। সে হয়তো তার ইঞ্জিনিয়ারিং বা তার কম্পিউটার সায়েন্স রিলেটেড তাদের যে ডোমিন, ওই ডোমিনে কাজ করতে গিয়ে এই এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এসব জায়গায় তার কাজের অভিজ্ঞতা কম। তো তাহলে তখন হয় কি যে একজন নন ইঞ্জিনিয়ারিং বা নন সায়েন্সের যে ব্যক্তি, তার নলেজ লেভেল আর এই ইঞ্জিনিয়ার এবং সিএসসি ব্যাকগ্রাউন্ডের যে নলেজ লেভেল অলমোস্ট প্রায় সেম। আগে একটা সময় চিন্তা করা হতো যে ক্ষেত্রে যদি স্ট্যাটিস্টিক্স বলেন, যদি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো মনে করেন তাহলেও হবে, তাই না? হ্যাঁ সেটা একটা প্লাস পয়েন্ট যে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে, সুতরাং মানে জানে যে হ্যাঁ আমার পুরো ডেটা সায়েন্সটা দাঁড়ায় আছে স্ট্যাটিস্টিক্সের উপরে। আপনি যদি ডেটা সায়েন্স থেকে স্ট্যাটিস্টিক্সটাকে বাদ দিয়ে দেন, স্ট্যাটিস্টিক্স ইজ লাইক এ ডেড বডি, ডেটা সায়েন্স ইজ লাইক এ ডেড বডি। স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। আপনি যত ডেটা নিয়ে কাজ করেন না কেন, আপনাকে স্ট্যাটিস্টিক্সের নিয়ম, স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা, স্ট্যাটিস্টিক্সের থিওরি এবং ওই ইকুয়েশন ধরেই আপনাকে কাজ করতে হবে। এখন ওটা তো আমরা হাতে কলমে লিখি না, ওটার জন্য অবশ্যই টুলস আছে, যেমন এক্সেল, যেমন পাওয়ার বিআই, যেমন এসকিউএল, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ বা অ্যাপাচি সার্ভার বা হচ্ছে পাইথন। এগুলো কেন তৈরি করা হয়েছে? যাতে কিনা আমরা হিউজ পরিমাণ ডেটাগুলোকে সহজেই কাজ করে এখান থেকে অ্যানালাইসিস বা রিপোর্টিং করতে পারি। আর আমরা তো আর বড় বড় ডেটাগুলোকে হাতে কলমে করব না, আমাদের জন্য অবশ্যই সফটওয়্যার লাগবে, টুলস লাগবে। ওই জিনিসগুলো যে যত ভালোভাবে, যত ইন ডেপথে শিখতে পারবে, তার জন্য এই সাইটে বা এই সেক্টরে ক্যারিয়ার গ্রোথ করাটা অনেক ইজি।
মাহাদি হাসান, মেহেদি হাসান, হ্যাঁ রাব্বি, আপনি আপনার কোশ্চেন আনসার পাইছেন? হ্যাঁ জি ভাইয়া, প্রথম কোশ্চেন আনসার পাইছি, অনেক সুন্দরভাবে গোছানো ছিল। দ্বিতীয় প্রশ্নটা একটু করতে যাচ্ছি, এটা একটু অপ্রাসঙ্গিক, বাট আমার মনে হয় এটা আপনার শোনা বেটার হবে, আপনার বলেন, ভালো হবে। সমস্যা নাই, আমি তো আনসার দেওয়ার জন্য আসছি আজকে। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু জানি, যে বাংলাদেশের একটা পরিসংখ্যান থেকে দেখা যায় যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকা বা তার থেকেও কম বেশি হতে পারে বিদেশিরা আমাদের বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে তারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে ম্যানেজারিয়াল পোস্টে কাজ হুম। করতেছে। ইমতিয়াজ ভাই যেমন বললো, এরকম ম্যানেজারিয়াল পোস্টে বা নেতৃত্ব স্থানে জায়গাতে আমরা, আমাদের ইন্টার্নস খুবই কম, মানে যারা আমরা বাংলাদেশে আছি ওইভাবে আমাদের চিন্তাও করা হয় না, এবং ওই লেভেলের থিঙ্ক ট্যাঙ্ক অনুযায়ী কোনো কোর্সও করা হয় না, হুম, হুম, মানে দেওয়া হয় না অনলাইনে। হুম, হুম। আপনি তো যেহেতু মানে একটু প্রোমাইনেন্ট হিসেবে ডাটা অ্যানালিসিস কোর্স শুরু করছেন 2022 থেকে, অ্যাকচুয়ালি আমি আপনার চ্যানেলটা ফলো করি 2020 সাল থেকে। তাই নাকি? যে, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা হচ্ছে পাইছিলাম আর কি, একটু ব্যাকওয়ার্ডের কথা, আমার যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপি ডিপার্টমেন্টে ও টিচার ছিল, আচ্ছা ওখান আচ্ছা, থেকে হ্যাঁ মনে পড়ছে কি, ইয়া, সরজিৎ, সরদীপ স্যার আছে, তাজিম স্যার আছে, সরজিৎ তো আপু। ওখান থেকে জিআরই প্রিপারেশন নেওয়ার জন্য আর কি ওখানে, তো ওখান থেকে আর কি দেখি। তো পরবর্তীতে মানে যেটা আমার মনে হয়েছে এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে একটা মানে ভালো উদ্যোগ নিয়ে কাজ শুরু করছেন, মানে আর কি প্রিমিয়াম থাকা, অ্যাডভান্স থাকা ডেটা অ্যানালিস্ট বাংলাদেশের মার্কেট আসলে অত ভালো না, বাট তারপরেও না না না, আমার আপনি যেটা মনে আপনি হয়, আপনি এটা ভালো না বলে জিনিসটাকে আপনি ভুল বলতেছেন। না না না, না, আমি সরি, এটা এটা ভালো না মানে বলাটা ঠিক হবে না, একটু গোল এইটা মানে এটা একটু কম, কিন্তু এটা ধীরে ধীরে একটু বাড়তেছে কম। এখন। হ্যাঁ হ্যাঁ, একটু কম। এখন এখানে ওই আপনি যেটা বললেন যে, আচ্ছা আপনি শেষ করেন, আমি পরে বলতেছি। হ্যাঁ, বাংলাদেশের ডেটা সায়েন্স একটু কম, কিন্তু আপনি যে ইনিশিয়েটিভটা নিছেন এটা কিন্তু অনেক অ্যাডভান্স থিঙ্কিং থেকে। 2024 সালের মার্কেটটা 2030 সালের মার্কেট মতো থাকবে না, ডেফিনেটলি গ্রো করবে। তো আমার কাছে মনে হয় একটু যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করা যায়, তো যে আমরা যদি ম্যানেজারাল পোস্ট গুলোতে, আমাদের বেশ একটু শূন্যতা আছে, বাংলাদেশি স্টুডেন্টদের একটা দক্ষতার অনেক বড় একটা শূন্যতা, না হলে তো হুম, এত কোটি কোটি টাকা বাইরের দেশে চলে যেত না। হুম, তো এইভাবে যদি কোনো একটা অনলাইন এরকম একটা প্ল্যাটফর্ম ম্যানেজারিয়াল পোস্টের জন্য বা নেতৃত্ব স্থানে যে যে দক্ষতা বা যে যোগ্যতা গুলো লাগে ওটার জন্য যদি ক্রিয়েট করা যায়, আমার মনে হয় ইট সিমস বেটার। আমি আপনার কথাটা আসলে মানে ঠিক শেষ কথাটা বুঝতে পারিনি। আপনি কি কোনো কোর্স প্ল্যান অফার করার কথা বলছেন, যে আমরা কোর্স রেডি হ্যাঁ করব? হ্যাঁ, আমি ওটার কথাই বলতে চাচ্ছিলাম, যেমন আপনি ডাটা সায়েন্সের ফিল্ডটা নিয়ে, যেটা 2030 বা 35 খুব গ্রো করবে বাংলাদেশে, সেটা নিয়ে কাজ শুরু করছেন প্রায় 2020 সাল বা 22 সালের দিকে। তো বাংলাদেশে কিন্তু আর একটা অফার করা যেতে পারে, যে ম্যানেজারিয়াল পোস্টে যে দক্ষতাগুলো দরকার আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা বাংলাদেশে যারা জব করে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে একটা সেগমেন্টে থাকে, কিন্তু কোনো কোম্পানি ম্যানেজার পোস্টে হাতে গোনা কয়েকজন আছে, খুব বেশি কিন্তু নাই। এই পোস্ট গুলোর ব্যাপারে কোনো কোর্স করা আচ্ছা, যায় আপনি কিনা কি এখন আপনার? এই মুহূর্তে জব করতেছেন? না না, আমি স্টুডেন্ট, ফোর্থ ইয়ারে 7 সেমিস্টার। 7 সেমিস্টার, আপনি জব সেক্টর সম্পর্কে জানেন না আসলে, এই কারণে আপনি কথা বলতেছেন। শায়েক হাসান বলেন, আপনার উত্তরের পর আমি বলতেছি। আসলে অপটিমিস্টিক এটাই। আর মেইন কথা হলো যে আসলে যে মানে বাইরে থেকে যারা এসে কাজ করে মেইনলি তারা ওই মানে মাল্টি ন্যাশনাল গুলোতে দেখা যায়। আর রিজনটাও এটা যে তারা মেইনলি বাইরের লোকগুলোকে, মানে আমি যতদূর জানি বা এক্সপ্লোর করছি সেই মানে পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তারা নর্মালি এই যে এই জিনিসটা থাকে যাতে হচ্ছে কোম্পানির কালচারটা, যেটা মাল্টি ন্যাশনালের কালচারটা আছে, সেটা যেন কোনোভাবে নড়চড় না হয়। বাট স্টিল আমাদের এখন ট্রেন্ড আসতেছে যেখানে হচ্ছে কোম্পানি গুলা ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশিদেরকে ওই সুযোগটা দিচ্ছে, যে এখন এই যে টপ ম্যানেজমেন্টে যে বাইরের দেশের লোকগুলাকে আগে নেওয়া হতো, এখন সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কারণ মাল্টিন্যাশনাল গুলো বুঝতেছে যে উই হ্যাভ মোর কেপেবল পিপল ইন বাংলাদেশ। আর উনি যেটা বলতেছেন যে টপ ম্যানেজমেন্টের জন্য স্কিল, তো এটার জন্য আসলে এক্সপিরিয়েন্স দেখে ওরা স্কিল দেখে। হ্যাঁ, আমি আসলে শায়েক হাসান, আপনি যেটা বলছেন আমি অলমোস্ট একই ধরনের কথাই বলতে যাচ্ছিলাম, তবে আমার কথাগুলো হচ্ছে একটু হার্শ হইতো। মেহেদী হাসান উনি হজম করতে পারবেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে না না, আমি ফ্রি আছি, সমস্যা নেই, আমি তো শেখার আপনি জন্য আসছি। আপনি হচ্ছে বাংলাদেশের জব সেক্টর সম্পর্কে আপনার ওরকম কোনো আইডিয়া নাই। যেমন ইমতিয়াজ হাসান আছে, শায়েক হাসান আছে, বা সোহেল আহমেদ আছেন, তারা অলরেডি জব হোল্ডার, তারা জব করতেছেন। বাংলাদেশের অফিস কালচার, জব কালচার খুব বাজে, খুব নিম্নমানের, এবং এখানে হচ্ছে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। আপনি জানেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন? কারণ এখানে একজন আরেকজনের পা ধরে ল্যাং মেরে পিছনে ফেলে দেয়। এই বাজে কালচারগুলোর জন্য বাংলাদেশে অনেকেই হচ্ছে মানে দেশে না থেকে বাইরে চলে যায়, এবং
এটা একটা বড় কারণ। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্কিল থাকার পরেও অনেক সময় দেখা যায় যে আপনার পাশের কলিগ আপনার তার সিনিয়র ম্যানেজমেন্টে আপনার নামে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে আপনাকে, মানে এই যে অফিস কালচারের যে পলিটিক্সগুলো হয় এগুলোর কারণে অনেক সময় আপনি বাংলাদেশে চাইলেও খুব বেশি দিন গ্রো করতে পারবেন না, একটা সময় গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই সেম ক্যাপাবিলিটি নিয়ে আপনি যদি দেশের বাইরে যান, দেশের বাইরের যে ওদের যে অর্গানাইজেশন স্ট্রাকচার খুবই খুবই স্মুথ এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্রত্যেকের কাজ নির্দিষ্টভাবে ভাগ করা আছে, সে ওই কাজটা করবে, সকালে যাবে। মানে বাংলাদেশে ওরকম না যে গসিপ হয় সকালে গিয়ে কে কোন ড্রেস পরে আসছে, কাকে কেমন লাগতেছে, ওই দিনের খেলার খবর কি, আগের দিনের আইপিএলে কি হচ্ছিল, এগুলো নিয়ে অফিসের মধ্যে যে ডিসকাশনগুলো হয় এগুলো বাইরের কান্ট্রিতে হয় না। তো বাংলাদেশে অফিসের বস ঢুকে হচ্ছে দুপুর 2টার পরে লাঞ্চ করে, বাসা থেকে লাঞ্চ করার পর তারপর অফিসে আসে, রাত 10টায় বের হয়। সে সকাল 8টা বাজে তার এমপ্লয়িকে এখানে ঢুকে সে দেখতে চায় এবং সে অফিস থেকে মানে বের করে তাদেরকে মিটিংয়ের পরে রাত 10টার পরে। বাংলাদেশের অফিস কালচার খুবই বাজে, খুবই খুবই ওয়ার্স্ট কাইন্ড অফ। এখান থেকে আপনি গ্রো করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এখন বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো দেশে যারা ব্রাঞ্চ ওপেন করতেছে এইসব জায়গায় তাদের স্ট্রাকচারটা ভালো, তাদের টাইম টেবিলটা ভালো। আপনি যতক্ষণ টাইম দিবেন ওই টাইমের মধ্যে আপনার কাছ থেকে কাজ আদায় করে নিবে, বাকি সময় আপনি কি করেন না করেন দে ডোন্ট ফাকিং বদার। তার কথা হচ্ছে যে ইউ গেভ মি ইউর 8 hours অফ ইউর ডে, আই উইল পে ইউ। এরপর বাইরে তুমি কি করো না করো আই ডোন্ট কেয়ার। আপনি 8 ঘন্টা ওইখানের মধ্যে বসে সকাল 9টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত 5টা পর্যন্ত আপনি একটানা কাজ করে কাজ বুঝাই দিয়ে বেরোয় যাবেন। কিন্তু বাংলাদেশি কালচারটা খুব বাজে বলে আপনি এখানের মধ্যে ওইভাবে গ্রো করার স্কোপ পান না। মেহেদী হাসান, বুঝতে পারছেন? আচ্ছা, আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যে বললেন যে এই ধরনের মানে একটা কোর্স প্ল্যান সাজানো বা এগুলো করা, এটা চাইলে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আপনি আমাকে 20টা না, আপনি আমাকে 5টা লোক খুঁজে বের করে দেন যারা কিনা এই ধরনের কোর্স করতে আগ্রহী। তারা বলবে যে ভাই আমি এখন সিনিয়র পজিশনে আছি, মাসে 50,000 টাকা কামাই, বউ বাচ্চা আছে, এসব করার আমার টাইম নেই। আপনি অ্যাজ এ স্টুডেন্ট 7 সেমিস্টার থেকে আপনি এটা চিন্তা করতেছেন, ইটস এ গুড থিঙ্কিং, মানে আই অ্যাপ্রিসিয়েট ইউর থিঙ্কিং। বাট আপনি যখন জব ফিল্ডে যাবেন, আপনি যখন অফিসে লাথি গুতা খাবেন সকাল থেকে রাতে 8টা-9টা পর্যন্ত, রাস্তায় জ্যামের মধ্যে দিয়ে আপনি যখন যাবেন, এবং যদি আপনি ম্যারিড, বিয়ে করার পর বউ বাচ্চা থাকে, আপনার কখনোই এরকম মনে হবে না যে এই ধরনের ম্যানেজারিয়াল টাইপের স্কিল ডেভেলপের জন্য আমি কোনো কোর্স করি। ওটা একটা ফাউ টাইম মানে স্পেন্ডিং হবে, এবং ওই কোর্স আমি যদি এখন তৈরিও করি কেউ আসবে না। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা যাক, আজকের যদিও আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে কিছু এখানে কোড টোড দেখাতে, এখন হয় কি যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথাই চলে আসে। আর যেহেতু আজকে একটা ডেমো ক্লাস, আজকেরটা ওইরকম আমাদের কোনো রেগুলার ক্লাসের অংশ না, সেই জন্য আমার মনে হয় যে মানে ডিসকাশনের মাধ্যমে জিনিসগুলো বোঝানো আপনাদের জন্য, বুঝালে আপনারা ভালো বুঝতে পারবেন। আর 21 তারিখ থেকে শুরু হচ্ছে এক্সেল, তখন আর আমি থাকবো না, আমি এই 2-3টা ডেমো ক্লাস নিলাম আর কি, আপনাদের সাথে ডিসকাস করলাম, কথা বললাম। 21 তারিখ থেকে নাজিম শুরু করবে এবং এটা ফুল ফ্লেজেডে চলবে, পুরো 1.5 ঘন্টার ক্লাস। নাজিম আপনাদের এক্সেলের ক্লাস নিবে 7টা থেকে 8টা ক্লাস নিবে, আর ওদিকে পাওয়ার বি এর ক্লাস নিবে আপনার 5টা থেকে 6টা, তো 14 থেকে 15টা ক্লাস হবে। তারপরে শিডিউলে আপনার শুরু হবে এসকিউএল এবং ডেটা ওয়্যারহাউস, প্রতীক ওই পার্টটা নিবে। তারপরে আসবে আমার অংশ স্ট্যাটিস্টিক্স, আর আমার স্ট্যাটিস্টিক্সের অংশ আসার আগে আপনাদেরকে পাইথনের যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে যারা আছেন তারা এর মধ্যে এনরোল যারা করছেন একটু হাত তুলুন তো, কারা কারা এনরোল করছেন? অলরেডি 12 জন এনরোল করছে।